হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাঙা গলা তারপরে চলে আসলাম লাইভে অ্যাজ প্রমিসড 500 রিঅ্যাক্ট পেলে অন দ্য লাস্ট ভিডিও আই উইল ডু আ লাইভ। দিস ইজ ওয়াই আই এম হিয়ার টুডে। আপনাদের সাথে অনেক কিছু কভার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম সিইং আ লট অফ পিপল বাট এখন আমরা টোকেন নেম সাজেশন একটু বন্ধ রাখি। আই হ্যাভ আ রিয়েলি লং লাইভ টু ডু। অনেক কিছু কভার করতে হবে। তো একটু ধৈর্য সহকারে আশা করি দেখবেন। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, তাহলে আমরা কন্টিনিউ করব ভিডিওটা। Yep, we will look at the other updates, but আমার ভয়েস যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। Let me see. It should be fine. It should be fine. There's a 10-second delay, but we will get it started. আসসালামু আলাইকুম। সবাই সবাইকে সালাম জানাচ্ছি। কমেন্টস পড়তেছি, বাট এখন একটুখানি অফ থাকতে হবে। ওকে? I guess there is a delay because আমি আপনাদের কমেন্টস পাচ্ছি না, আর বন্ধ হয়ে গেছে। দাদা লাইভ চালু করে ঘুমিয়ে পড়লেন নাকি? শোনা যাচ্ছে ক্লিয়ার। So the comments are lagging. For whatever reason the comments are lagging. Okay, let's get it started. Alright, আজকে স্কেজুলে অনেক কিছু আছে। ওয়ার্ড ভার্সেস ফান থেকে শুরু করে লাস্ট আপ দ্য কোয়েশ্চেন অ্যান্সার। দিস ইজ ওয়েন ইউ আস্ক মি। আমার এখানে আসলে আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনাদের টোকেন্সগুলা, সেগুলো আমরা তখন কভার করব। ঠিক আছে? সোলানা, ইথেরিয়াম এগুলো তো সবসময় আমি কথা বলি। এগুলো আমার কথা বলতে কোনো সমস্যা নাই। ছোটখাটো কয়েন এই জিটা মিটা যখন দেখি না, আসলে এগুলো আমার কাছে ছিটা ফোটা লাগে। সো এগুলো কিনে আলাপ করা না করা একই জিনিস। So let's move forward. ফার্স্টে বলি ওয়ার্ক ভার্সেস ফান, এই জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট। When I wake up every morning and when my brother wakes up every morning, there's a huge difference. So আমার ভাই যখন উঠে সকালবেলা, he is very grumpy. সে কফি বানায় হাতে করে, আস্তে করে গাড়ি গরম করে কাজে চলে যাচ্ছে। এন্ড অফ দ্য মান্থ তার একটা ইনকাম শিওরলি আসতেছে, বাট তার যেই মেন্টাল স্টেটটা দেখলে এখন একটুখানি কষ্ট লাগে, বাট at the same time he likes his security. But if you are like me, every day when I wake up, it is fun for me. When you are passionate about something, you always have fun at your workspace. So when I get up, I look at memes, I give updates, খুঁজি কোনো ট্রেড করা যায় কিনা, আমার গ্রুপের সাথে কি কি শেয়ার করা যায়, কারে কি খোঁচানি যায়। সো অল কাইন্ড অফ ট্রোলিং থেকে শুরু করে ফান। When your work is fun, আপনার মনে হবে আপনি জীবনে কোনো কাজ করতেছেন না। So if you really like this industry, try to see how you can maximize it. এটা আপনার 1 বছরেই করতে হবে এমন কোনো কথা নাই। আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হলে কারেন্ট যে সিচুয়েশনে আছেন সেখান থেকে আপনার ফান্ডিং জমাতে হবে। দেন ইউ কাম অ্যান্ড হ্যাভ ফান। আপনি যদি ইনকাম না করেন, শুধু সারাক্ষণ গ্রুপে ভিডিও দেন আর এইটা করেন, তাহলে কিন্তু আপনার ওয়েলথ গ্রো হবে না। ইউ উইল অনলি হ্যাভ ফান। এটা টিনেজার এজে চলে, বাট টিনেজারের পর থেকে যখন বের হয়ে আসবেন, ইট ডাজন্ট ওয়ার্ক। অলরাইট, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ঝাপসা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলতে পারবো না। ঝাপসা আমার দিক দিয়ে দেখা যাচ্ছে না, এটা হয়তো বা আপনাদের নেটওয়ার্কের সমস্যা। লেটস সি। আমার এখানে দেখাচ্ছে নোপ, it is all showing green on my end. Voice is clear. Okay. All right, let's move forward then. The fractal speaks with 100% accuracy. What is that, right? আপনাদেরকে বলি ভিডিও দেখতে, বারবার রিক্যাপ দিয়ে আসছি, আর দিব না। I showed you two things. One was a failed, one was a bullish. Both of them এর মধ্যে এই জায়গায় commonality দেখতে হবে। Commonality, right? We are tracking to the T for the failed cycle. The failed cycle এ আপনাকে দেখাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাবেন যে ঠিক আছে, এখান থেকে একটা ডাম্প আসে এই চ্যানেলের, দেন উই গো আপ, এটাকে ভেঙে ফেলি, একবারেই ভেঙে ফেলি, দেন উই গো ব্যাক আপ অ্যাগেন, বাট পুরাপুরি লিকুইডিটি নিতে পারি না, রাইট? আই শোড ইউ দিস। তারপর আমরা আবার নিচের দিকে আসি। দিস টাইম অ্যারাউন্ড, ইফ দিস অরেঞ্জ লাইন ইজ হেল্ড, then we will see an upside higher than 74,000. However, if this breaks down here, আস্তে আস্তে will make lower highs বলতে এখান থেকে lower highs, and then slowly come down. That is the path for a failed cycle. এটা জানতে হবে, এটাও জানতে হবে। You always have to know the difference between a trader and an investor. এখানে সামনে আসতেছি, বাট এই যে ডাম্পটা আসলো আমাদের বিটকয়েনে,
সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করেছি, সেটাও দেখাবো। ফার্স্টে যদি চলে যাই এই চার্টে, আপনারা দেখেন যেটা দেখাইছিলাম এক্স্যাক্টলি মিলে কিনা। এই যে সেম জিনিসটা আমার মাসের পর মাস ৬ মাসের উপরে ধরে এই চার্টটা আঁকা। এই যে চ্যানেলটা করতেছে তখন থেকে আঁকা। তখন আমি আপনাকে বলছি এই লিকুইডিটি আমরা নিব। বাট এখানেও দেখেন একটা টাচ করে গেছি, এখানেও ফুল আজকে নেই নাই। So if I go back to this chart, look, I have not completed it and the reversal started coming. আমি আপনাদেরকে এখান থেকে লং দিছি, পারফেক্ট লং, রাইট? ব্রেকআউট, রিটেস্ট অ্যান্ড হোল্ডিং দিস। এই যে এইটাও কিন্তু শর্ট দিয়েছিলাম, মনে আছে? 69 থেকে 65 ফাটাফাটি ভিডিও একটা দিছিলাম। সো ফ্রম হিয়ার আমরা পারফেক্টলি একটা লং পাই, যেটা এখন আমার ধরা আছে। আমরা ক্লোজ করব যদি এই ট্রেন্ড লাইনটা ভাঙে। আর প্রফিট তো টেক করেই ফেলছি অলরেডি, 75% জানাই দিছিলাম। না এইখান থেকে বাথরুমে যাওয়ার কারণে এই পিক ধরতে পারি নাই, তারপরে মোটামুটি পিক ধরা হয় অ্যারাউন্ড 73,000 কে। এখান থেকে দ্য শর্ট ইজ প্লেইং। এই যে লিকুইডিটি, এটা এখন আমার জন্য আপনাদের সামনে আজকে লাইভে ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাজ আ ট্রেডার আমি কিন্তু শর্টটাও ধরছি, রাইট? অ্যাজ এন ইনভেস্টর আমার যে ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড 53,000 এরকম জায়গায়, সেগুলো তো আমি ক্লোজ করব না আনলেস আই গো ব্যাক ডাউন বিলো দিস পার্পল লাইন। বারবার বলে আসছি, অনেক জায়গায় মুভিং অ্যাভারেজ ক্রস দিয়ে দেখাইছি যে যতক্ষণ আপনার 50 and 100 টার্ন করবে না, যতক্ষণ আপনার ডেইলিতে 55 EMA টার্ন করবে না, ইউ আর নট সাপোজ টু এক্সিট ইউর স্পট পজিশনস। এগুলো জানি মাথায় থাকে। সো ওয়েন উই শর্ট, মার্কেট ইজ গোয়িং ডাউন, আমরা তো এটা প্রফিট পাচ্ছি, আমরা খুশি হবই। আপনারা যারা স্পট করতেছেন, আপনাদের লেভেলস দেখতে হবে। ইয়োর ফার্স্ট লাইন ইন দ্য স্যান্ড ইজ অ্যাট 69,000। এইটা না ভাঙা পর্যন্ত তো আপনার ওয়ারি করার কোনো কারণই নাই। এটাকে সে ভাঙবে, এটাকে ভাঙলে আবার নিচে যাবে। এগুলোকে আরো অনেকভাবে দেখা যায়, রাইট? লাইভে যেটা কালকে আমাদের প্রিমিয়ামে দেখাইছিলাম, ইট ইজ ভেরি সিম্পল। এগুলো আপনারা ধরতে পারবেন ওয়াই দিস কুড হ্যাভ বিন আ ফেক ব্রেকআউট। লুক, দিস ফেক ব্রেকআউট, এটা কিন্তু আঁকলে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সিম্পল জিনিস, সিম্পল জিনিস। তারপর আপনি আরেকটা আঁকেন, দিস ট্রেন্ড লাইন হিয়ার, ইউ আর হোল্ডিং ইট হিয়ার নাও। সো এইটাকে ভাঙলে আমি আবার এই 69,000 এ আসবো, এই হোয়াইট লাইনে আসবো। ইফ ইউ হোল্ড ইট অ্যাট সাপোর্ট, উই ক্যান গো ব্যাক আপ, ক্রিয়েট আ ডাবল টপ, দ্য ম্যাকডোনাল্ডস এম প্যাটার্ন যেটাকে বলি। ঠিক আছে? এগুলোকে মাথায় রাখতে হবে, এগুলোকে আঁকবেন, বাট আমরা এরকম শর্টার টাইম ফ্রেমে ট্রেড করে মজা পাই না। উই লুক ফর দিজ ম্যাসিভ মুভস, রাইট? এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এগুলো আমাদের ধরতে মজা লাগে। ওকে, সো এখনো আমার কিছু লিকুইডিটি আপসাইডে রয়ে গেছে। এখনো আমি বেয়ারিশ হচ্ছি না, বিকজ উই ডিড নট ব্রেক দিস হোয়াইট লাইন, উই ডিড নট ব্রেক বিলো দিস অরেঞ্জ লাইন। ওকে, সো নেক্সট যে ফ্র্যাক্টালটার পরে কি কথা বলবো সেটা হচ্ছে ট্রেডার ভার্সেস ইনভেস্টর। আচ্ছা, তার আগে এই মুভগুলোকে আপনাকে দেখায় আসছিলাম কিনা সেটা একটু দেখাই। আপনাদেরকে বলেছিলাম যে সবাই যখন বেশি গ্রিডি হবে, ইউ হ্যাভ টু স্টার্ট বিকামিং ফিয়ারফুল। অ্যান্ড আপনাকে প্রিমিয়াম থেকে একটা আপডেট দিয়ে দিয়েছিলাম যে স্টে সেফ, ফিয়ার অ্যান্ড গ্রিড অ্যাট 77, ওপেন ইন্টারেস্ট অ্যাবাভ 21 বিলিয়ন, ভলাটিলিটি এখন আসবে, অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ স্টেবল কয়েনও প্রিন্ট হয়ে গেছে। এই যে দামটা আসবে, আপনাকে বলেছিলাম রেডি টু বাই দ্য ডিপ। ওকে, সো মুভিং ফরওয়ার্ড আপনাকে এটা দেখাই। সরি, ঠান্ডা লাগছে। Fear and greed index 77 এ চলে গেছে। সো obviously we are gonna see some correction. ওপেন ইন্টারেস্টের কথা বলেছি যে 21 বিলিয়নের উপরে চলে গেছে। Look at this. Whenever we go above 18 billion, we see some kind of correction in the Bitcoin price. We see some kind of correction in the Bitcoin price. Now that you see it passing 21 billion, তাহলে তো অবশ্যই একটু কারেকশন আসতে হবে। অবশ্যই একটু কারেকশন আসতে হবে, রাইট? এগুলো মাথায় রাখবেন। ফলো ডাটা, সবসময় ডাটা ফলো করেন। আপনার আমাকে লাগবে না, কোনো প্রয়োজন নাই। যেগুলো দেখাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, ফলো করেন, নিজে নিজে বুঝতে পারবেন। প্যানিক হবেন না। ইফ ইউর এন ইনভেস্টর, আপনি কখনোই প্যানিক হবেন না। আর ট্রেডার হলে তো কথায় কথায় প্যানিক করবেনই, লেভারেজের উপর ডিপেন্ড করে। আমার একটা ফুল ট্রেডিং কোর্স দেওয়া আছে, সেখানে আমি ক্লিয়ারলি বুঝাইছি কখন আপনি ট্রেডার থাকবেন, কখন আপনি ইনভেস্টর হবেন, সব কিছু। দিস ওয়ান ইজ ভলিউম 5.1। 5.1 থেকে যদি ফলো করেন, আমি বলেছি অ্যান ইনভেস্টর ইজ ওয়ান হু মেক্স মানি ওয়াইল হি স্লিপস। আপনি ঘুমের মধ্যে টাকা বানাবেন, আপনি চিন্তা করবেন না 20% কারেকশনে গেল কিনা, আবার উঠলো কিনা। বাট আপনি যদি ট্রেডার হয়ে থাকেন, ইউ আর সামওয়ান হু ডাজ নট স্লিপ। এক চোখ খোলা রেখে ঘুমায়, আমাকে অনেকেই বলে, আলটিমেটলি বুঝতে পারতেছে। দিস ইজ ওয়াই আই কিপ সেইং দ্যাট আমার টাইম শেষ হচ্ছে, 2025 শুড বি মাই লাস্ট ইয়ার। এই ভিডিওতে কিন্তু দেখা যায় কিভাবে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে ধরবেন, এগুলো ফলো করবেন প্লিজ। এগুলো ফলো করবেন, রাইট? আই শোন ইউ মেনি মেনি থিংস। কখন ট্রেডার হবেন, কখন আপনার ভ্যারিয়েবলসগুলো কি থাকবে, টাইম, প্রাইস ম্যাটার্স, পেশেন্স পেজ অফ,
সবকিছু আলাপ করি। আপনাকে দেখাই কোন সময় ইনভেস্ট করতে হয়, সেটাও কিন্তু এই ডিটেইলসে বলি। একটা জিনিস দেখেন, আমার চ্যানেল ফলো করলে আস্তে, আস্তে কিন্তু সব রিভিল হয়ে যায়। আপনাকে নভেম্বরের ১০, ২০২২ এ বলেছি আমার লোকাল বটম পেয়ে গেছি, নট ফাইনাল বটম। I was wrong about final bottom. That was also the final bottom. ঠিক আছে? সেখানে বলেছি ৩০ তারিখের মে ৩০ তারিখে আঁকছি, অ্যান্ড নভেম্বরের ১০ তারিখে ইট হ্যাজ কাম টু ফ্রুয়েশন। একদম ১৬,৬৭০ যেটাকে বলতো, এটা মিম হয়ে গেছে আমাদের প্রিমিয়ামে। মাই 4 ইয়ার সাইকেল ইজ কমপ্লিট। তার সাথে এখন হাফ ইয়ার সাইকেল 2 ইয়ার্স অ্যাড করলে 2024 নভেম্বর আসে। এইবারে আপনাদেরকে ডেট দিয়েছি কি কাছাকাছি? নভেম্বরের ৭ তারিখ। নভেম্বরের ৭ তারিখ। নিউ সাইকেল ইজ স্টার্টিং অন নভেম্বর 7th। আমার এখন খুবই কশাসলি অপটিমিস্টিক হইতে হবে। অপটিমিস্টিক থাকবো বিকজ আমরা বলছি কি, ইফ ইউ ব্রেক 69,000, মেক ইট ইনটু সাপোর্ট, ডু নট লুক ব্যাক, দেন উই গোনা গো ফর প্রাইস ডিসকভারি, উপরের দিকে যাব, রাইট? সো আমরা অবভিয়াসলি কশাসলি অপটিমিস্টিক। তো আমাদের স্টপ লস থাকতে হবে, আমাদের স্পট পজিশনে conditional sell order দেওয়া থাকতে হবে যদি if it breaks below these levels we will quit the market. Otherwise, right now it is foolish to enter because it already অনেক expensive. It's also very foolish to sell and get out. তাহলে আপনি এই র্যালি থেকে মিস আউট হয়ে যেতে পারেন। That is the market condition right now. এগুলো দেখলেও কিন্তু বলে দিতে পারতেছেন, বুঝতে পারতেছেন the second year cycle is completing almost and we are gonna start a new cycle. If the new cycle is similar the 2021, we will see a big correction. If it's the cycle compared to the 2023, then we're gonna see an uptrend. এগুলো নিয়ে ডিটেলসে পরে কথা বলবো। আপনাদেরকে এই যে ডেট দিছিলাম, খেয়াল আছে? দেখে আসবেন। বলছিলাম না যে আমার ক্রিপ্টিক পোস্ট থাকে অক্টোবরের 13 তারিখ থেকে, বলছিলাম যে পাম দিবে আর জীবনে তাকাই নাই। দ্যাট ওয়াজ অলসো আ ফায়ার এক্লিপস সোলার সাইকেলস এর সাথে। এগুলো মিলাতে বলি। I have shared this with you, you guys don't follow. That was this. তারপরে আর কি আসে দেখি। তো ট্রেডার ভার্সেস ইনভেস্টর, দেন দ্য ব্ল্যাক সিরিজ। আচ্ছা, ব্ল্যাক সিরিজের দিকে চলে আসি। ব্ল্যাক সিরিজে কি আলাপ করি? আপনাকে বলেছি যারা নতুন আসছেন এগুলা মিস করেন না। সব ভিডিও দেখার দরকার নাই। এই যে কয়টা ভিডিও আছে এগুলো একটাও মিস করেন না। এখানে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি কোথায়, কোথায় ভুল করছি, কোথায় আমি মিস করছি, আমার মিস্টেকস কি, আমার লেসেন্স কি। এগুলো ছাড়া আসলে একটা মানুষের ক্রিপ্টো জার্নি হতে পারে না। অনেকে বারবার বলে শুধু ইনভ্যালিড হয়ে গেছে, এসএল হিট হয়েছে। এগুলো আমি বলি না। There is mistakes I've made throughout this point, but I am here and my base case is still recession. I am longing, I am shorting, I am holding, but আমি কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছি recession is still my base case. তারপরও বলেছি how do you invest? এত কিছুর পরও কিভাবে 50,000-এ ইনভেস্ট করা যায় বাই ওভারকামিং ফিয়ার অফ মিসিং আউট। ফোমোকে কিভাবে ওভারকাম করবেন এই ভিডিওতে। অ্যান্ড রোড টু 100K কিন্তু আমি হ্যাভিং এর সময় ভিডিও দিয়ে আসছিলাম। এগুলা মিস করেন না। ইফ আই লুক ইনটু দিস ভিডিও, আপনাকে দেখাইছিলাম হোয়াট ইজ গোনা হ্যাপেন। লেটস বি র্যাশনাল অ্যান্ড অ্যানালাইজ দ্য ডেটা। 50,000-এ যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছিলেন, কেন বলছিলাম যে ইনভেস্ট করতে পারবেন? বিকজ বিটকয়েন স্পট ইটিএফ ফ্লাড গেটগুলা খুলে দিছে। বিটকয়েন মাইনারের ক্যাপিচুলেশন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। দ্য সুটস মেন ইন ব্ল্যাক ইজ কামিং। দিস ইজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইফ দ্য ম্যান, দাদা ভিডিওটা রেখে দিয়েন, ডিলিট করে দিয়েন না। ওকে, we will see about that. We will see about that because I reveal a lot of things and এগুলোর কপি দেখবেন শুরু হয়ে যাবে কালকে পরশুর ভিতরে সব জায়গায়। The suits men in black are coming. এরা যদি আসে তাহলে কিন্তু অবশ্যই বিশাল বিশাল মুভ পাবো। প্রাইস ডিসকভারি নিয়ে কথা বলি। উই আর এন্টারিং দ্য প্রাইস ডিসকভারি। আর নিউ প্যারাবোলিক কার্ভ, এটা আমি অলরেডি প্রিমিয়ামে দেখাই, এখন দেখাবো না, মানুষ হাসবে। বাট প্রিমিয়ামে কিন্তু অলরেডি শেয়ার করে দেওয়া হয় দ্য নিউ প্যারাবোলিক কার্ভ দ্যাট ইজ বিল্ডিং। Price discovery is above 69,000. We are holding above 69,000. This is still a possibility. All right. So আপনাকে এটাও শেষ করে দেওয়া হলো। এইবার আসেন একটা মগাকে নিয়ে কথা বলবো। বাই হাই সেল লো। বাই হাই সেল লোটা কোথায়? দিস ইজ দ্য গাই। আপনারা জানেন আমাকে এই সময় আমাকে একটা লোক কিনাইছিল 60 অক্টোবরের দিকে। এই যে এই সময় অক্টোবর নভেম্বরের দিকে আসলে এই ব্যাটাটা প্ল্যান বি নামে খুব পাগল হয়ে যায়। সে পাগল হয়ে গিয়ে সে বলতে থাকে উল্টাপাল্টা নাম্বার, 500,000, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, অনেক কিছু বলতে থাকে। তখন আমার মনে আছে স্পষ্ট, আমি কিছু কিনছিলাম। আমি কিনে আমার মনে পড়ে যে এইসব লেভেলে বেরোতে পারছিলাম। সো আই টুক সাম লসেস, রাইট? লাস্ট সাইকেলেও ডাবল টপ দেখছি, কিন্তু এই ব্যাটার কথা শুনে আমি কিনছিলাম, একটু বেরোইছিলাম, এটা তো কিছুই না, আমরা তো 100K তে যাবো, রাইট? অ্যান্ড দেন আমাদের কিভাবে ফালাই দিছিল। তো আমি এইখানেও বলছিলাম যে ভাই আর একটা পাম্প দিয়ে আমি বাইরে যাবো।
যখন এইখানে আসছে বের হতে পারছিলাম। স্টিল আই টুক সাম লসেস। আই টুক কোয়াইট সাম লসেস। এগুলো মাথায় রাখবেন। এখন এই বেটার সিনারিওটা দেখেন। বেটা বলতেছে ক্লাসিক পাম্প মান্থ বিটকয়েন 70,000 100% উই আর অ্যাবাভ 70,000। ওরে আল্লাহ, এর কথা আবার রাইট হয়ে গেছে। এটা দেখে ইনভেস্ট করছিলাম। আপনি চলে যান, আপনি ওই ব্যাটার অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস 2021-এর টুইটগুলোতে চলে যান, দেখেন ব্যাটাগুলা কি, ব্যাটা কি বলছিল। ব্যাটা এখনই সেম তেল বাজাইতেছে, ঠিক আছে? ঢোল, তেল তো আর বাজায় না, সেম তেল দিতেছে, ঢোল বাজাইতেছে। এনিওয়েজ, সো সেকেন্ড প্রেডিকশন, ট্রাম্প উইন্স ইলেকশন এন্ডস ডেমোক্র্যাটস। আচ্ছা ঠিক আছে, এই দুটো আমি মানতে রাজি আছি। তারপরে এদের ওয়ার অন ক্রিপ্টো শুরু হয়ে যায়, বিটকয়েন 100K। আই ক্যান এগ্রি উইথ দ্যাট অলসো। ম্যাসিভ ইটিএফ ইনফ্লো, বিটকয়েন 150,000। এই ডিসেম্বর থেকে এই ভোদাইর সাথে আমি এগ্রি করতে পারতেছি না, আপনারা পড়ে নিয়েন। এই বেটা বলতেছে কি এপ্রিল মাসে 400,000। ভুটান নিয়ে কথা বলছি প্রিমিয়ামে, ঠিক আছে? দিস ইজ আ ভেরি হাই চান্স এটা হবে। এটা এখন অ্যাকুমুলেট করে আবার বিক্রি করে, আবার অ্যাকুমুলেট করে আবার বিক্রি করে। এটা আসতে পারে, আর্জেন্টিনা আসতে পারে, দুবাই তো হবেই। মার্চে হবে নাকি কবে হবে জানি না, এই আর্জেন্টিনা অ্যান্ড দুবাই হবেই। সো ইট ইজ কামিং। আর তার প্রেডিকশন মার্চে। আদার কান্ট্রিজ এক্সেপ্ট ইউ জয়েন দ্য র্যাট রেস। ওকে, মানে মে মাসে 500,000 বিটকয়েন। দিস ইজ বিটকয়েন সিজন। পাক ইউর অল কয়েন্স। জুন মাসে এআই থেকে বিটকয়েন ইউজ করা শুরু করবে টু অটোনমাসলি আরবিট্রারি ট্রেডিং করবে। আচ্ছা ঠিক আছে, 600,000-এ যাব। জুলাই থেকে ডিসেম্বরে ওরে বুল রান শুরু হবে, বিটকয়েন অল টাইম হাই টু $1 million। বয়েজ অ্যান্ড গার্লস, জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিটকয়েন $1 million চলে যাবে। তারপর তারপরে ডিস্ট্রিবিউশন শুরু হবে 1 মিলিয়নে যাওয়ার পরে, তার আগে ডিস্ট্রিবিউশন শুরু হবে না। ওয়াইকাফ্রে কবর থেকে উঠাই নিয়ে আসতে হবে, বুঝছেন? তো তখন বলতেছে তারপরে 2026-এ গিয়ে ডিস্ট্রিবিউশন হয়ে আবার 500,000 আসবে। তারপর 2027-এ বেয়ার মার্কেট আসবে। বেয়ার মার্কেটে বিটকয়েনের প্রাইস হবে 200,000। তো এই ব্যাটা এগুলা বললে কোন পাগলে ইনভেস্ট করবে না? আমারেও করাইছিল, বললাম তো, আমাকেও করাইছিল এই জায়গায়। এই পাগলের ফায়দায় পড়েন না। এর প্রথম দুইটা সবসময় শুরু করে সত্যিটা দিয়ে, ঠিক আছে? তারপরে যা বলে স্কাই ইজ দ্য লিমিট। স্কাই তো কি বলবো ভাই, পাগল হয়ে যাব। মানে বেয়ার মার্কেটে বলতেছে 200,000। এ কোনো ওয়েভ থিওরি করে না, কি একটা মডেল বানাইছে বুঝছেন, স্টক টু ফ্লো নামে। সেটারে বেচতে বেচতে প্রিমিয়াম বানায় পাগল হয়ে যেতেছে। আমিও তো ওটা দেখেই কিনছিলাম, রাইট? ওটা দেখে কিনা, আরে 120,000 বাই ডিসেম্বর, বাই ডিসেম্বর ব্রো উই আর গোয়িং টু দ্য মুন। অ্যান্ড দেন আমারে ফালাই দিছিল। তো এগুলো মাথায় রাখবেন, এগুলারে ফলো করবেন। এটা এগুলো পিওর এন্টারটেইনমেন্ট দেয়, বললাম না, ওয়ার্ক ইজ ফান। ওয়ার্ক ইজ ফান, এর নাম হচ্ছে প্ল্যান বি। প্ল্যান বি, এই বেটা প্ল্যান বি, এগুলারে ফলো করতে খুব মজা লাগে। বাট আমারে ধরা খাইছিল। তো সাবধানে থাকবেন, ওয়ার্নিং দিয়ে দিলাম। এই বেটা আরো বড় ভোদাই, মোর দেন কি জানি বেটার নাম, ক্রিপ্টো ক্যাপো, ওই বেটার থেকেও ভোদাই। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। বাই হাই সেল লো কইরেন না আমার মতো, লাস্ট সাইকেলে যেটা করছিলাম একবার। বিটকয়েন ইটিএফ, বিটকয়েন ইটিএফ নিয়ে কথা বলবো। আপনাদেরকে অনেক জায়গায় দেখি বলতে যে বিটকয়েন কি ব্ল্যাক কিনতেছে, ব্ল্যাক কিনতেছে $1 million, $1 million। নো, আপনাদের ইটিএফ ব্যাপারে ধারণা তো কম কেন? দুইটা ভিডিও দিছি আপনাকে ইটিএফ নিয়ে। তো ওই ভিডিওগুলো দেখে আসবেন। ইটিএফ হচ্ছে এই কোম্পানিটা ট্রেড করে, মানে আপনাকে একটা এক্সচেঞ্জ হিসেবে কাজ করতেছে। অ্যান্ড আপনার প্রতিটা ট্রেডে তার একটা একটা ফি নিচ্ছে। আপনি যদি কিনেন ওদের ইটিএফ, প্রতিটা ট্রেডে বেচবেন, কিনবে, এই 2.5% নিবে, আপনার বিক্রি করবেন, আবার নিবে। বাট এরা যে বেচা কেনা করতেছে, সেটা তো হোল্ড করতে হবে তার। সে হোল্ড করতেছে আপনার জন্য, সে হোল্ড করতেছে। এটা বায়ার অ্যান্ড সেলারদের হয়ে সে কাস্টোডিয়ান হিসেবে কাজ করে। আর এর কাস্টোডিয়ান হিসেবে রাখছে হচ্ছে কয়েন বেস। Yeah, full of entertainment, bro. He's full of entertainment. Okay, so BlackRock does not buy Bitcoin for themselves, but they hold it for their ETFs. এইটা আগে ঠিক করেন। তারপর দেখেন 24 তারিখ বা 23 তারিখ যেটাই বলেন, সেখান থেকে পজিটিভ ইনফ্লো বাড়তেই আছে, বাড়তেই আছে। প্রাইসও দেখবেন কিভাবে বাড়ছে, রাইট? এখন লাস্ট 2 দিনে সে প্রায় $1.7 billion কাছাকাছি ইনফ্লো হয়েছে। এর মধ্যে 893-র মধ্যে 872 হচ্ছে ব্ল্যাক রকেট দিয়ে ঢুকছে।
So that is your bullish case scenario. If you can hold the 69,000 level, do not look back, then yes, price discovery is imminent. Doesn't matter who wins the election. বলছি না একজনকে জিতলে আস্তে আস্তে উঠাবে, আর একজন জিতলে থাপ করে উঠায় ফালাই দিবে, ওর উপরে সব দোষ দিয়ে ফালাই দিবে। দে আর রেডি। সো স্পিকিং অফ ব্ল্যাক রক, আপনারা আসেন ওরা কিভাবে বিটকয়েনের উপরে ইনভেস্ট করে, কত তো লাগবে। মাইক্রো স্ট্র্যাটেজি মাইকেল সেলারের, হু ইজ আ বিটকয়েন ম্যাক্সিমালিস্ট, তাদের 7.5% শেয়ার কিন্তু ব্ল্যাক রক ওন করে। কতগুলা শেয়ার হিসেব করে নিয়েন, মোর দেন আ মিলিয়ন, রাইট? সো কতগুলা শেয়ার ওন করতেছে মাইক্রো স্ট্র্যাটেজি। সো দে হ্যাভ এনাফ ইনভেস্টমেন্ট ইন বিটকয়েন। তার সাথে যদি কন্টিনিউ করেন, এই যে মাইক্রোসফটের কথা বলতেছেন, রাইট? মাইক্রোসফটের কথা যদি চলে আসেন, মাইক্রোসফটেরও অনেক কিছু তারা কিন্তু কন্ট্রোল করে। তাদের 7.3% শেয়ার। তো মাইক্রোসফটের ডিসেম্বরে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে ওনারা যাচ্ছে, ব্ল্যাক রক যাচ্ছে। তো এই মিটিংয়ের সাবজেক্টটা হচ্ছে অ্যাজ আ কর্পোরেশন মাইক্রোসফট বিটকয়েনকে অ্যাসেট হিসেবে হোল্ড করবে কিনা। আর যদি ব্ল্যাক রক যায় ওই মিটিংয়ে উইথ 7.3% ভোটিং পাওয়ার, তাহলে তো ওরা অবশ্যই বলবে যে বিটকয়েন ধরেন। তো এরা যদি বিটকয়েনকে ধরায়, তাহলে মাইক্রোসফট যদি এন্ট্রি নেয় অ্যাট 70,000, তাহলে দ্য প্রাইস ক্যান ফ্লাই আপ। আই উইল শো ইউ দিস ইন দ্য ফিউচার। আজকেই দেখাবো একটু পরে হোয়াট ক্যান হ্যাপেন অ্যান্ড হাউ আই মেড মোর মানি ইনভেস্টিং অ্যাট দ্য টপ অফ দ্য মিড সাইকেল। আসেন কন্টিনিউ করি সামনের নেক্সট টপিক। ব্ল্যাক রক ডাটা শেষ, লিকুইডেশন লেভেলস। লিকুইডেশন লেভেলস ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনাদেরকে দেখায় আসছি বারবার অনেক জায়গায়। দিস ইজ ওয়াই উই টুক দ্য শর্ট, বিকজ আমার কাছে মনে হচ্ছিল গেলে সে 75,000 যেতে পারে। 75,000 একটা এসএল রেখে একটা শর্ট খুলে দিই, 75.2 এসএল রেখে শর্ট খুলে দিছিলাম। উই হ্যাভ প্রফিটেড, উই হ্যাভ প্রফিটেড। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এখানে চলে আসতেছে 69,000 ইজ, এগুলা না ভাইয়া আমাকে লাগে না। ইউ স্টার্ট লার্নিং অন ইউর ওন। ইউ ড্র দিস লাইন, এরকম একটা লাইন আঁকবেন, দেখবেন যে এখানে পর্যন্ত সে আসতে পারে। ইউ হোল্ড দিস লাইন, দেন আই এক্সপেক্ট অ্যানাদার বাউন্স। ইউ ব্রেক ডাউন থ্রু দিস লাইন, দেন ইউ হ্যাভ টু ফাইট। এখানে ওয়েভ আকারে ফাইট করে নিচে নামতে হবে, একবার নামতে পারবেন না। ভেরি সিম্পল। ওকে, তো এগুলো দেখবেন 6 মান্থে, দেখবেন 6 মান্থে দেখলে এটা দেখতে পাবেন। এখন আপনি যদি 24 আওয়ারে চলে আসেন, দিস উইল বি লাইক দিস। এই যে আবার পাগলের মতো লং খোলা শুরু, এইখানে আসার পরে লং খোলা শুরু হয়েছে, হয়তো বা সেই লিকুইডিটি নিবে 70,000-এ, বাট এগুলারে খাবে, এগুলারে খাবে। আবার যে শর্ট করতেছে, লিকুইডিটি দেখেন কিভাবে বিল্ড হওয়া শুরু করছে। তো দিস ইজ ইউর রেঞ্জ টিল দ্য ইলেকশন। ইটস চপি, ইট ইজ চপি। আমি কিন্তু বলে আসছি আগের ভিডিওতে, ইট ইজ চপি। ঠিক আছে, শিওর ধরতে পারে। what else? Almost going towards the কি বলবো 70,000, 75,000. This is your range. This is your range on the 24 hour. And আমি ইউজুয়ালি মিনিমাম 1 উইক দেখি, আর নাহলে মান্থলি দেখি, একটু আইডিয়া করতে পারি। তো নিচের দিকে লিকুইডিটি বেশি, উপরের দিকে কিন্তু 75 এর উপরে নাই। এই দেখেন, এটা হচ্ছে 76,000, তো বেশি উপরে নাই, তাই না? তো ইয়াস, দিস ইজ ইয়োর রেঞ্জ। এখান থেকে যদি সে ঘুরে আসে, আমার আরেকটা স্লিং শট মারার ইচ্ছা আছে। 74-এ দেখালাম না, 74.2-তে লিকুইডিটি রেখে আসছি, তো সেগুলো টার্গেট নিব। ওকে, guys, don't want to mute you or ban you. Please control your comments because এই উল্টা পাল্টা জিনিস about politics চাচ্ছি না। Keep your politics out. Thank you so much. First time 10 minutes, next time 1 day. All right. So let's see. What is the next in line? Elections. The Antifa. Elections and the Antifa. There is a conspiracy theory that is going around যে একে জিতাবে, তারপরে যুদ্ধে নামাবে, তারপরে ইকোনমিকের ডাউনফল করাবে। হাউএভার, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দের ইজ এ ভেরি বিগ কনস্পিরেসি যেটা ঘুরতেছে, সেটা হচ্ছে যখন ট্রাম্প জিতবে, জিতার পরে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে যে ভোটিং এর সমস্যা ছিল, এই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, ভোটিং কাউন্ট ঠিক হয়নি, আবার রিকাউন্ট করো, অনেক কিছু।
তো তখন দেখা যাবে যে মার্কেটে আনসার্টেনটি ঘুরবে, মার্কেটে ভালো রকমের একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসবে এই ইলেকশন ঘিরে। সেই ফাঁকে আপনাকে ম্যানেজ করবে। নাকি অ্যান্টিফা, একটু গুগল করে নিন, অ্যান্টিফাকে ইউজ করে অ্যাটাক শুরু করাবে নিজের গ্রুপকে। সে তার ডেমোক্রেটিকদেরকে অ্যাটাক করাবে, কিছু লোকদেরকে মারবে। দেয়ার উইল বি আ ফিউ ডেথস। কিছু লোকদেরকে অ্যান্টিফাকে দিয়ে মারবে, তারপর আবার ডেমোক্র্যাটের যেই লয়াল আর্মি আছে বা লয়াল যেসব লোকজন আসে, ফোর্স আছে, তারা যে আবার অ্যান্টিফাকে মারবে। এই হলো পলিটিক্স। এটা তো আমরা বাঙালি, আমরা খুব ভালো করেই জানি। তো এইটাকে আপনি যদি কন্ট্রোল করেন, তাহলে এটাকে আস্তে করে নিয়ে মাথায় এর মাথায় এসে কাঁঠালটা ভাঙবে। তারপর বলবে রিকল দ্য ইলেকশন অর ইমপিচমেন্ট অর হোয়াট এভার, অ্যান্ড এটাকে সরানোর একটা সুযোগ আসতে পারে। দিস ইজ পিওর স্পেকুলেশন, বাট এটা ছড়াচ্ছে, আমাদের ওয়েল গ্রুপে ছড়াচ্ছে, আরো কয়েক জায়গায় দেখছি ছড়াচ্ছে যে সামথিং লাইক দিস ক্যান হ্যাপেন ইফ হি উইন্স। তাহলে এটা হবে ওদের নেক্সট প্লে, আবার পাওয়ারে আসার। সো ওরা জিতলেও ওদেরকে হ্যান্ড ওভার জানুয়ারির আগে করবে না। এই নভেম্বর 5-এর ইলেকশন, ডিসেম্বর যাবে, জানুয়ারিতে যা ডিসিশন হবে। এগুলো একটু মাথায় রাখেন। ওকে, স্প্যাম করেন না, স্প্যাম করলে খামোখা মিউট খাবেন গাইস, কাম অন, বলে দিছি। অলরাইট, সো ইলেকশনের অ্যান্টিফা গেল। নাও লেটস গো টু দ্য বিটকয়েন চার্টস। পিক টু পিক টেসলা, মোটামুটি চলে আসছি শেষের দিকে। লেটস গো টু দ্য বিটকয়েন চার্টস। আপনাকে এটা দেখাই। দিস ইজ কনসিডার্ড অ্যাজ আ সাকসেসফুল ব্রেকআউট। এটা আপনার বিটফিনিক্সের চার্ট, ডেইলি টাইম ফ্রেম। এটা আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। এখন আপনি চিন্তা করে দেখেন, we are almost there, right? We're almost there to the 0.236. This is on a log base scale. এটাকে লিনিয়ার করে দিই, এখন লগটাকে সরাই দিই। Now you can now you can see my favorite number 618 being almost touched. Can we hold here at 0.5, come back here one more time? Yes, we can. Can we break down to test this white line, something like this, and then go back up? Yes, we can. As long as we can hold this 64,000 or even this 57,000, you have a chance of another slingshot to the 786. And by that time, if a bull market is confirmed, there is a very big chance, মানুষ বলে, আমি বিলিভ করি না, দ্যাটস দ্য টার্গেট। যেটা আমি দিয়েছিলাম 1,15,000, এখন দেখাচ্ছে 1,04,000। ঠিক আছে, পেয়ে গেছেন টার্গেট। দ্যাট ইজ ইউর বুল রান টার্গেট ইফ অ্যাকচুয়ালি দ্য মার্কেট প্লেজ আউট। Do you know that? Does Fibonacci know that? No. The Fibonacci is concentrated, and এখন চিন্তিত সে আমার এই 786 হাইয়েস্ট আমার, as long as this white line holds। আমি কেন বলছি ইনভেস্ট করব না? বিকজ দিস ইজ ইন এক্সপেন্সিভ জোন। আমি ইনভেস্ট করব ইফ ইট কামস টু দ্য রেড লাইন অর মেবি দিস লাইন। ঠিক আছে, দিস আর মাই ইনভেস্টমেন্ট জোনস। আমি অলরেডি কিনছি, বারবার বলি 53K তে লাস্ট কিনছি, আমি এখন কিনবো না, আমার হোল্ড আছে, আমি এখন আর কিনবো না। আমি প্রফিটস নিচ্ছি, ট্রেডিং এ শর্ট করতেছি, ট্রেডিং এ লং করতেছি, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কেনাকাটির সময় শেষ। তো দিস ওয়াজ ওয়ান চার্ট। লগ স্কেলে ব্যাক করি, লেটস সি হোয়াট ইজ দিস। আচ্ছা, এইটাও আপনাকে লাস্ট ভিডিওতে দেখাই গেছি, এটা নিয়ে আমার কথা বলার দরকার নাই। দ্য ফিফথ ওয়েভ ইজ ফিনিশড, একটু উপরে আছে, দেখি সে আসে কিনা। এটা ক্যালকুলেট কেমনে করি সেটা ভিডিওতে বলে গেছি। লেটস মুভ টু দিস চার্ট। দিস ইজ ইয়োর কনসার্নিং চার্ট। এটাকে দেখবেন উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে যেটা দেখায় আসছিলাম, দিস ইজ হোয়াট উই ডিড, প্লেড আউট, বারবার বলছি। দিস ইজ স্টিল ক্লোজ, মানে ক্লোজ হবে হচ্ছে আমার সানডেতে, এখনো সময় আছে। as long as we can hold as long as we can hold এটাকে এই উইকটা বের করতে হবে। আচ্ছা, একটু বাড়াই দেই। as long as we can hold above this line, above this, you still have a chance. Don't break below this, please don't break below this, তাহলে এগুলো ইনভ্যালিডেট হয়ে যায়। ঠিক আছে, এগুলো খেয়াল করবেন। দিস ইজ ওয়াই যারা বলে যে আপনার এতগুলা কি করেন, মানে একটা দিয়ে করেন না কেন, বিকজ আমি সবকিছু দেখি। আমি তো দেখালাম আপনাদেরকে এবং দেখায় আসতেছি। আমি উপরে গেলেও খুশি, নিচে গেলেও খুশি। আই রাইড দ্য ওয়েভস, যেদিকে নিবেন আমি খেলবো। দ্যাট ইজ হোয়াট আই এম প্লেইং। যতক্ষণ না আপনার মাইন্ডসেট এভাবে রেডি হবে যে আমি দুই দিকেই খেলবো, অ্যান্ড আই এম অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য মার্কেট,
ততদিন না আপনার কখনো কনসিস্টেন্সি আসবে না, ততদিন না আপনার ওই ইমোশনাল কন্ট্রোল আসবে না। ওই এক চোখ খোলা রেখে ঘুমাবেন, ঠিক আছে? আবার দেখবেন যে দাদা বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি স্টপ লস হান্টেড। তো এইসব শুনবো আর কি। ওকে, হোয়াট ইজ দিস চার্ট? এখানে কিছু নাই। হোয়াট ইজ দিস ওয়ান? এটা ওকে, লেটস লুক এট দিস, লেটস লুক এট দিস। এটা আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে ফিবোনাচি যে এখান থেকে রিভার্সালটা আসতে পারে, which was 31% or something। তারপরে কি দিয়েছিলাম 38.6, যেটা আমাদের ফিবোনাচি লেভেল, সেখানে ঠিক ঠিক বলবো না, 99% কাছাকাছি গিয়ে সে আর একটা দাম পাচ্ছে। দিস ইজ স্টিল সামথিং ইউ হোল্ড অন টু। এখন আপনারা যদি এইটা থেকে বের হয়ে আসতে চান, ইট ইজ পসিবল। হাউ? সিম্পলি ড্র দিস ট্রেন লাইন। This is your first level of support. Simply draw another one, right? As long as you can hold these two angles, you can go for a third drive to the high. কি হচ্ছি? The three drives দেখাই দিলাম, তাই না এক ফাঁকে? You can have your three drives, you can have your three drives, and then come back down. So আমরা এটা টাইম বলবে whether we can hold this or not. So monitor this. Sometimes you have to monitor how it plays out. আমি বারবার বলতেছি I am optimistic but cautiously optimistic. তো এটা আপনার মাথায় রাখতে হবে। নেক্সট এটা কি? আচ্ছা, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। প্রিটি মাচ ডাউন, ইয়েস। বারবার ওই যে জাহিদ ভাই ঘুরে ফিরে একই কথা, ক্লোজ অ্যাবাভ 69K, হোল্ড 69K, ডু নট লুক ব্যাক, দেন উই গো ফর প্রাইস ডিসকভারি। ওকে, তো মোটামুটি চার্টস দেখানো শেষ। লেটস লুক এট দিস চার্ট। ওয়াজ ইট দিস ওয়ান? উইকলি টাইম ফ্রেম, ইয়েস। ওকে, এইখানে একটা জিনিস দেখাবো, এইখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে let's show you what is my thing, peak to peak and Tesla 35 versus এটা দেখাতে পারবো। ওকে, so let's go back to the chart which was this one, right? So আমি আমার প্রিমিয়ামে আগেও দেখাইছি, আপনাদের সাথে মনে হয় কোনো লাইভে শেয়ার করেছিলাম। It's very simple, you go here, peak to peak. So from peak, this peak to that peak is around 6.5%, 6.5%, 7% যেটাই ধরেন, right? So if you want to find another move, you can say something like this is coming from peak to peak, এই যে peak to peak কোথায় ধরবেন? এই যে 6.3, এক্স্যাক্টলি ধরলাম, রাইট? 78,000, 78,000। সো আমি আপনাদের সাথে কিন্তু একটা জিনিস টুইটারে শেয়ার করেছিলাম, 5 মিনিট রেখে ডিলিট করে দিয়েছিলাম। ওটা বাইনারি কোডে ছিল, তো টার্গেট দেওয়া ছিল সেটা অক্টোবরের 15 তারিখে। তো একটুখানি খেয়াল করে থাকবেন যদি দেখে থাকেন, এই জন্য বলি টুইটারে থাকেন, মাঝে মধ্যে পোস্ট করি, সাথে সাথে ডিলিট করে দেই। আর যদি রেখে দেই একদিন থাকে, তাহলে আর জীবনে মুছবো না, ঠিক আছে? So sometimes I share some stuff just for people who follow me and gets the notification right away. Okay. আর কি? সো এইটা একটা দেখালাম পিক টু পিক। তারপর টেসলার কথা বলছি। আচ্ছা, তো ইনসাইডার ইনফরমেশন আমি আপনাদেরকে বারবার বলি, ইটস 20% হোয়াট ইউ নো অ্যান্ড 80% হু ইউ নো। আপনি সব জানেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, আপনার ভ্যালু নাই। বাট আপনার যদি সার্কেল, আপনার কমিউনিটি, আপনার যদি কয়েকজন মেন্টর থাকে, ভালো লোকজন, ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে গাইড করবে। যেমন আমার ফ্রেন্ড যে কাজ করে টেসলাতে, সে আমাকে বলছিল, নিজের নাম নিতে নিছি, সে বলছে যে টেসলা ইজ গোয়িং টু বাই অ্যারাউন্ড 35,000, ইউ শুড ফ্রিগেন বাই সাম মোর বিটকয়েন্স। ঠিক আছে, আমি তো কোভিড ক্রাশে কিনছি 10,000-এর নিচে, এই যেখানে এখানে কিনছি প্রচুর, এগুলো জীবনে বেচবো না, কোল্ড ওয়ালেটে পাঠিয়ে দিছি। বাট এইখানে আসার পরে, দিস ইজ হিজ প্লে, এইটা আমি ঢুকছি আমার বন্ধুর কারণে, রাইট? আমার বন্ধুর কারণে, থ্যাঙ্কস টু হিম ফর এভার। তো এই যে ডিপটা ছিল, সে আমাকে খবর দিয়ে দেয় যে টেসলা কিনবে, টেসলা কিনবে, তুই কেন। আমি সাথে সাথে যত প্রফিট ছিল আমার, আমি ভাবছিলাম উইথড্র দিব, এটা মনে হয় পড়া শুরু করছে, তখন বলছে তুই কেন। আমি কিনি, টেসলা কেনার পরে উই গট দিস, দ্য থ্রি মোর ভ্যালিজ, ঠিক, থ্রি মোর ওয়েভস, ঠিক আছে, টু দ্য আপসাইড। এটা আমরা পাই। মাথায় রাখেন, আপনারা মাথায় রাখতে হবে দ্যাট দিস ওয়াজ, এটাকে মুছে দেই, from here we got another good 100% pump. I will forever owe this to my friend. Now, having said this, BlackRock entered around similar price range. BlackRock entered this cycle here, right?
BlackRock entered and we got this 134%, ঠিক আছে? এখন BlackRock এর ETF আসার পরে এই পাম্পটা পাইলাম। নাও হোয়াট ইজ হ্যাপেনিং? আমি আপনাকে দেখায় আসছি কোন ভিডিওটাতে, রাইট? ওয়্যার ইজ ইট গো? এই যে দ্য সুটস, বেসমেন্টের পোলাপাইন, ওই ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের দিন শেষ বলে আসছিলাম এই ভিডিওতে। সো বিকাম আ রিটেলার, know the fundamentals, know the market concepts, know how the market works. পারবেন। আমার সময় শেষ, আপনাদের শুরু হইতেছে। তো একটুখানি মনোযোগ দেন। দ্য মেন ইন ব্ল্যাক ইজ কামিং। সো এইটা ধরে যদি আগাই, সেম জিনিস এখন মাইক্রোসফটকে ঢুকাবে, আরো বড় বড় কোম্পানিকে ঢুকাচ্ছে। আবার শুনতেছি দের ইজ আ ফান্ড ইন ডেভেলপমেন্ট, যেটাতে নাকি অনেক ডলারের বিটকয়েন কিনবে ইসে কি বলে মাইকেল সেলের। এটা এখনো রুমার, বাট টুডে টুমরো কিনবো, সবসময় লোন নিয়ে করে। বাট দ্য বিগেস্ট বুলিশ থিং দ্যাট আইভ শেয়ার্ড ইজ, এখন আমরা যখন বাড়ি কিনি বা মর্টগেজ নেই, তখন আমাকে বিটকয়েন দিয়ে কিন্তু লোন নিতে পারি না এজ আ কোল্যাটারাল, রাইট? শিগগিরই চেষ্টা করতেছে মাইকেল সেলার বলবো না, মাইক্রোস্ট্র্যাটেজি চেষ্টা করতেছে যে বিটকয়েন মর্টগেজ হিসেবে রাখা যাবে। যদিও সে ভলাটাইল, বিটকয়েনকে মর্টগেজ হিসেবে রেখে আমি বাড়ির এগেনস্টে লোন নিতে পারবো, আমি বাড়ি কিনতে পারবো, ঠিক আছে? দিস ইজ দ্য বিগেস্ট বুলিশ ইনফরমেশন। এখন যদি আমি 16,000-এ বিটকয়েন কিনি আর আমি একটা $1.5 মিলিয়নের ডলারের একটা বাড়ি কিনতে যাই, অ্যান্ড আমি জাস্ট 10টা বিটকয়েন কিনছিলাম তখন, এখন আমার 3টা বিটকয়েন রেখে একটা বাড়ি কিনি, আমি তো কিনে ফেলবো, সাথে সাথে কিনে ফেলবো। বিকজ এটা প্রেজেন্ট ভ্যালিউ, এগুলো শিখতে হয়। ফিউচার ভ্যালিউ এগুলো কিন্তু অঙ্ক ক্লাসে শিখাইছিল, আগে বুঝতাম না যে কাজে লাগবে, এখন কাজে লাগে। ফিউচার ভ্যালিউ অ্যান্ড প্রেজেন্ট ভ্যালিউ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাকে সে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করবে না, প্রেজেন্ট ভ্যালু ধরেই সে আমাকে লোনটা দিয়ে দিচ্ছে। সো ইফ দিস হ্যাপেন্স, প্ল্যান বি ক্যান বি রাইট, তো সি হোয়াট হ্যাপেন্স উইথ দিস। কশাসলি অপটিমিস্টিক থাকেন। আমার সব ইন্ডিকেশনস বলতেছে উই আর পিকিং রাইট নাও, দ্যাট ইজ টেকনিক্যালস, বাট আপনার খেয়াল রাখতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো এতক্ষণ তো বিটকয়েনকে নিয়ে কথা বললাম, রাইট? এতক্ষণ সব নিউজ দেখতেছেন, সব জায়গায় তো বিটকয়েন। যেই ভোদাইগুলা বলতো যে শো মি দ্য চার্ট, আই উইল টেল ইউ এভরিথিং, তাদের এখন যদি টুইটারে যান, তাদের টেলিগ্রামে যান, দেখবেন নিউজ শেয়ার দেয়, দেখবেন অনেক কিছুই শেয়ার দিচ্ছে, তাই না? ফান্ডামেন্টালস। তাহলে দ্যাট ইজ সাকসেস। আই হ্যাভ ব্রট চেঞ্জ। তাদের মধ্যেও এখন নিউজ ম্যাটার করে। হোয়াট হ্যাপেন্স উইথ মাইক্রোস্ট্র্যাটেজি উইল শেপ দিস থিং। আপনাকে বারবার বলতেছি যে ইলেকশন আসতেছে, আমাদের সামনের 1 তারিখে আমাদের ফান্ডামেন্টাল ডাটা শেষ হবে, তারপর ইলেকশনের সাইকেল শুরু হবে, বিফোর দ্য নেক্সট সাইকেল অ্যারাউন্ড November 7th। তো একটু চলেন ডলারটা দেখিয়ে আসি। ডলারের ক্ষেত্রে যেটা বলছিলাম, আপনার এখানে কি কি ইভেন্টস আছে, সরি আজকে একটা ইভেন্ট ছিল, কালকেও বড় বড় ইভেন্ট আছে। উই নিড টু সি দিস থিংস। আচ্ছা, ইলেকশনের আগে আনএমপ্লয়মেন্ট রেট, দিস ইজ হোয়াট এভরিবডি গেট স্কেয়ার্ড অফ। এটাকে আপনার মাথায় রাখেন। দাদা পান খাচ্ছি, আচ্ছা পান খেয়েন না, ওকে, পান খেতে হয় না ভাইয়া। 4.1 ইজ ওকে, এটাকেও ম্যানিপুলেট করা হচ্ছে। 4.5 আসতো, বাট গভর্নমেন্ট 1 মাসের মধ্যে 8.5 লাখ জব অ্যাড করছে, যেটার আবার টেম্পোরারি পার্ট টাইম জব, অর্থাৎ জানুয়ারিতে যখন অফিস ছাড়বে ওই চাকরিগুলো চলে যাবে। আর এগুলো তো রিভাইজ করে, এটা নিয়ে অনেকবার ভিডিওতে বলছি। আলটিমেটলি যদি খেয়াল করে দেখেন, এটা কম মানে বাড়ার চান্স আছে। ইফ ইউ সি 4.2, মার্কেট উইল সেল অফ, কালকেই সেল অফ পাবেন। দ্যাট ইজ ইউর ডিসকাউন্ট টু বাই মেবি। তারপর আসে নন ফার্ম পেরোল, দেখাচ্ছে যে ওর কমে আসতেছে, চাকরি কমে আসতেছে। তো যদি আসলেও কমে আসা দেখায়, তাহলে তো আবার ডিপ খাবে। বাট যদি দেখাচ্ছে, ইচ্ছা করে দেখাচ্ছে 1,13,000 আর এটা দেখাই দিল 2 লাখ, তাহলে কিন্তু আবার ক্যান্সেল আউট করবে। কথা বুঝছেন? তো এগুলো একটু মাথায় রাখবেন। মানুষ এগুলোকে এত বেশি ইম্পর্টেন্স দেয় না, ওটাকে দেয়। সো এইখানে আবার দেখেন পার্সোনাল স্পেন্ডিং অ্যান্ড ইনকামের সাথে একটা জিনিস খেয়াল করে দেখবেন। ওয়াই আমার যে পিসি কোথায় গেল, where is it? Yeah, there you go. তো পিসিই আমার এখানে বাড়ছে। Where is it? কমছে, জিডিপি কমছে। পিসি ইয়ার ওভার ইয়ার মনে হয় একটুখানি বাড়ছে, রাইট? প্রিভিয়াস অ্যাজ এক্সপেক্টেড, বাট হ্যাঁ বাড়ছে।
0.2 থেকে 0.3 গেছে। 0.3 যাওয়ার পরে আপনি দেখেন আমার ইনকাম একই আছে, বাট আমার স্পেন্ডিং বাড়ছে। দ্যাট ইজ নট বুলিশ। দ্যাট ইজ নট বুলিশ। ওকে, সো ওয়াই ইজ ইট নট বুলিশ? বিকজ আমি 10 টাকা কামাইতাম, 10 টাকায় কামাচ্ছি, বাট আমার প্রতি মাসে খরচ হইতো 6 টাকা, এখন আমার খরচ হচ্ছে 8 টাকা। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তাহলে আমার মার্কেটে ঢালার জন্য টাকা তো কমে আসলো, রাইট? আগে 4 টাকা ছিল, এখন 2 টাকা আছে। দিস ইজ ওয়াই মার্কেট ক্যালকুলেটস অল দিস থিংস। এগুলো সব অ্যালগোরিদমেই করে, ধরতে পারবেন না। তো টুমরো আনএমপ্লয়মেন্ট রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টে সেফ, পাগলের মতো ইনভেস্ট করেন না। সারা মাসে প্রচুর ট্রেড করছি, আর একটা ট্রেড ভিডিও দেবো মাস শেষের। মাস শেষ হয়ে গেছে, কালকে দিয়ে দিব আপনার সকালে। বাট খেয়াল করে দেখেন, দিস ইজ ক্রেজি, দিস ইজ ক্রেজি, রাইট? সো এইগুলোতে মার্কেট রিয়াক্ট দিবে, আপনার মাথায় রাখতে হবে হাউ দ্য ডাটা কামস আউট, দ্যাট ইজ হাউ ইউ ক্যান প্লে। প্রোটেক্ট ইউর প্রফিটস, পাগলের মতো ঢুইকেন না এখন। আপনার আবার ইলেকশনটা হোক, আমাদের 7 তারিখে চাচা আসতেছে, তখন আমরা আবার চিন্তা করব। ওকে, নেক্সট ইজ হোয়াট? পিক টু পিক টেসলা শেষ। Now let's discuss the dominance, why Bitcoin is the king and your alls are all traders. See, all losers trading shit. Okay. একটু পানি খেয়ে নিয়ে, give me 1 second. You do your research, Ryan bhai. 88888 is also the angel number. You're absolutely right. Okay. Bitcoin dominance. Bitcoin dominance এ যাওয়ার আগে let's see this altcoin index. আপনাদের আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম, exactly playing out like it is. Till you break out of this trend. What happened? Till you break out of this trend, এই যে এরকম একটা ট্রেন্ড, আপনার কিন্তু মানে চিন্তাই করবেন না। আমি বলছি আমি চিন্তা করব যখন এই 50-র উপরে আসবে। 50-র উপরে, এটাও না, আর একটু উপরে যাবে। 50-র উপরে যখন আসবে তখন আমার চিন্তা করব, তার আগে না। ভাইয়া মিউট খায়েন না, মিউট খায়েন না। এইমাত্র মিউট থেকে বের হয়ে আবার শুরু করে দিলেন। এনিওয়েজ, রোস্টিং মোডে না অ্যাকচুয়ালি দাদা, ইটস জাস্ট দ্যাট আই এম টায়ার্ড। আপনাদেরকে এগুলো বলি, আপনাদেরকে দেখায় আসি, আপনারা তারপরও আইসা 1 মিনিট পরে বা পরের দিনই জিজ্ঞেস করেন কি বলেছেন, কি বলেছেন, কি বলেছেন, রাইট? এগুলো কি দেখাই নাই আপনাকে? আমি কি হুদাহুদ, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমি একে বাড়াই দিছিলাম, যেটা লেটস মিউট দিস অ্যান্ড প্লে দিস। কি দেখাই নাই? দেখাই নাই এগুলা? দেখেন না আপনারা, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, রাইট? নট মাইন্ড। সো আই গেট ফ্রাস্ট্রেটেড যখন একই প্রশ্ন ঘুরায় ফিরায় আসে, অ্যান্ড আমার মাথায় হচ্ছে আমি এগুলো কভার করে গেছি। অলরাইট, তো ওয়ান্স উই গো দিস, উই গো সাইড ওয়েজ আ লিটল বিট, তাহলে আমি এগুলো চিন্তা করবো। সেম জিনিস খেয়াল করে দেখবেন, 50-কে সাপোর্ট বানাইলে সে উপরের দিকে যায়। ওকে, সো অল কয়েন্স নিয়ে কথা বলি। অল কয়েন্সের সেপ্টেম্বরের 23 তারিখে আপনাকে টেলিগ্রামে চার্ট দিয়ে দেওয়া হয়। টেলিগ্রামে বলা হয় যে ওয়ান্স উই ব্রেক আউট উই ক্যান কাম টেস্ট দিস, বাট এবার আর নিচে ভাঙতে পারবো না, তারপর আমরা উপরে যাব। তারপর এবার আমার ব্লুটাকে ধরতে হবে, তাহলে আমরা উপরের দিকে যাব। ঠিক আছে, সেম জিনিস খেলছি ঠিকই, শর্ট অ্যান্ড লং সেম জিনিস চলতেছে। উই আর হোল্ডিং অ্যাবাভ দ্য ব্লু লাইন। ইফ ইউ ক্যান হোল্ড ইট হিয়ার, তাহলে অবশ্যই আমরা এই উপরের দিকে যাব। দিস ইজ ওয়াই সেড, এখন হোল্ড করবেন, নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না। এখন আপনি যদি কিছুই না কিনে থাকেন, আপনি মার্কেটে একদম নতুন আসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আদারওয়াইজ দিস ইজ পসিবল ফর ইউ টু বাই ইন আ লিটল বিট অ্যারাউন্ড হিয়ার। আমি কিনবো না, বিকজ আমি কিনে ফেলছি। আপনাকে আরো কয়েকটা চার্ট দেখাই। লেটস গো টুডে টোটাল 3 সিম্পল চার্টটা দেখো, যেটা সবাই দেখে। সেখানে কালকেও শেয়ার করেছিলাম, আপনি আমার টেলিগ্রামে যান, এইটা থেকে এইটা পুরাটা খেলছি, এই পুরাটা আমরা খেলছি, রাইট? অল সিজন, যেখানে আপনাদেরকে আমি টেক প্রফিট নিতে বলছি, সেখানে আপনাকে আপনাদের আলাল ও দুলাল সবাই বলছিল যে হোল্ড ইজ গোল্ড, এন্ড আপনারা উপরে যাবেন। আজকে আপনারা কই আছেন চিন্তা করে দেখেন, কই আছেন? হাতে গোনা 20-30টা অলকয়েন হয়তো বা ভালো পারফর্ম করতেছে। 20-30টা একটু বাড়ায় বলে ফেলছি মনে হয়। 10-12টা অলকয়েন মনে হয় ভালো করতেছে। এছাড়া প্রিটি মাচ নিচের দিকে যাচ্ছে। ওকে,
অ্যান্ড রাইট নাও এই ব্রেকআউটটাকে আমি কাউন্ট করব না। আমি বলছি I will enter if I see this one taken out. You make a higher high, make this green line into support, তাহলে আমি এটা খেলতে রাজি আছি। ঠিক আছে? তার আগে আমি খেলতে রাজি নেই। ওকে? টেলিগ্রামের লিঙ্ক তো সব ভিডিওতে দেওয়া থাকে ভাইয়া। অ্যান্ড I think if you go here, এই যে দেখেন এই যে YT crypto data free, it's very simple. ওকে? ডিস্ট্রাকশন আচ্ছা কমেন্টস পড়বো না। লেট মি ফিনিশ দিস। I'm almost done. তারপরে আসেন এখানে। এইটাকে আমি আপনাকে বলছিলাম লক স্কেল থেকে বের হয়ে দেখতে। দেখেন প্লে করতেছে কিনা। সো এইটাকেই বলছি কন্ট্রোল ডেমোলেশন। ওরা এটাকে ভাঙবে, এখানে নিবে। ইউ ক্যান হ্যাভ ইউর বুল রান ইফ ইউ ক্যান হোল্ড ইট হিয়ার। ইফ ইউ ক্যান হোল্ড দ্য মার্কেট অ্যাট হিয়ার এই লেভেলে ইউ ক্যান হ্যাভ ইউর বুল রান। বাট যদি দেখি যে উপরে যাওয়া শুরু করছে, ঠিক আছে, নিচের দিকে না যে, তাহলে রিসেশন ইজ কনফার্মড। ঠিক আছে? মাথায় রেখে নতুন আঁকি নিয়ে এগুলো অনেক পুরান আঁকা। তার সাথে আসেন আর কি দেখাতে পারি? ওহ! যেটা ধরে সবাইকে বলি এগুলো দেখতে। টোটাল 3/BTC। লেটস কাম হিয়ার। মার্কেট এত সোজা মার্কেট, তাই না? এই যে লাইনটা, ঠিক আছে? আমার এই যে আঁকা ছিল। দেখেন কি এর জন্য ইনভেস্ট আমি করব না। Alts are still bleeding. Bitcoin season can continue all the way up to here. All the way up to here. I'm satisfied. But Bitcoin season can come all the way down here, right? এখানেও আসলে আমি কিনবো। এখন আপনি চিন্তা করে দেখেন এখানে আসলে আপনাদের অল্ট কয়েনের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? Where is my price range? Another 40%? আচ্ছা ঠিক আছে ধরলাম another 20%. So big caps 20% হারাবে। আর আপনাদের যে লেদা মেদা কতগুলো আছে ওদের কি হবে একটু চিন্তা করে দেখেন তো যখন এটা এখানে আসে। So what you have to do is do the total opposite. Bounce from the yellow. You must hold the yellow and bounce from it. So that can be your all season. আর আমি আপনাদেরকে বলে আসছি কেন আমি অল সিজন বলতেছি না। এখান থেকে একটা অল সিজন আসতে পারতো, এখান থেকে আসতে পারতো। যতক্ষণ না এই লাল লাইনটা থেকে ব্রেকআউট করব, আমার অল সিজন আসতেছে না। এই একটু সুযোগ দিয়ে নেমে যায়, দেখছেন? তো বিটকয়েন ক্যান গো অল দ্য ওয়ে আপ টু হিয়ার, অল দ্য ওয়ে আপ টু হিয়ার অর হিয়ার। আমাকে কালকে দেখলাম কি ফেসবুক এক লোক আমার এই চার্টটারে কপি করছে। ভেরি গুড। বাট এটা তো আমার ফ্রি হ্যান্ড ড্রয়িং ভাই। এটা জাস্ট আঁকছিলাম যে এরকম একটা সিনারিও হইতে পারে। এইটারও আপনি কপি করে ফেলাইছেন, দ্বারা মজা লাগলো আর কি। দ্যাটস ইট। সো এগুলো একটু খেয়াল করে দেখেন কি অবস্থা। এইবার আসেন আমার বিটকয়েন ডমিনেন্স। উই আর অলমোস্ট নিয়ার দ্য এন্ড নাকি? বিটকয়েন ডমিনেন্স অল মার্কেট বলে আসছি, বিটকয়েন ডমিনেন্সে যাওয়ার আগে আমাদের প্রিমিয়াম থেকে কয়েকটা জিনিস শেয়ার করি। প্রিমিয়ামে এগুলো বলে দেওয়া হয়, এটা আপাতত বলার দরকার নেই। দিস আর নট ফর ইউ। আপনাদেরকে বলছি যে জিডিপি উইকেন্ড আসবে, ডলার দেখবেন কি হয়, ডলারকে উইক করবে। তারপর পিসি আসবে, দেখবেন ডলারকে আবার স্ট্রং করবে। আর্নিংসের উপরে আমার চোখ আছে, ফেসবুক, মেটা আর কি, মেটা আর মাইক্রোসফটের উপরে। ভলাটিলিটির ব্যাপারে অলরেডি জানাই দিছি। ইলেকশন সাইকেল শুরু হবে 1 তারিখের পর থেকে, ঠিক আছে? 1 তারিখের পর থেকে। লাস্ট 2 ডেজ খুবই ইম্পর্টেন্ট ফর অক্টোবর, জানায় দেওয়া হয়েছে। তারপর আমি বলেছি দেখেন আমি কিন্তু আমার বিটকয়েন এবং কিছু সোলানা বিক্রি করছি। কেন? Because I'm getting ready if the all season comes. If not, I just took some profits off the table. না হলে আমি কিছু প্রফিট বুক করছি, না আসলে না আসুক। If it is indeed a locked out rally, যদি লক আউট র্যালি হয়ে থাকে, আমার যা ধরা আছে আমি তা নিয়ে স্যাটিসফাইড। দিস ইজ প্ল্যানিং ভাইয়া, দিস ইজ প্ল্যানিং। এগুলো তো আপনাদের আসতে হবে। তারপরে আসেন কি বলবো, যে দেখাইছি যে আমার অনেক কিছু অ্যাড করছি, ফান্ড অ্যাড করছি, কিছু সেল করছি। আমার মোটামুটি পোর্টফোলিও, এটা হচ্ছে আমার একটা ওয়ালেটের পোর্টফোলিও জাস্ট। সেখানের 48% অলরেডি কেনেডিয়ান ডলার্সে চলে আসছে। 100,000-এ গেছে আমার বিটকয়েন। আমি প্রফিট নিব না, এটা হয়, রাইট? তারপরে এই যে মাইক্রোসফট, গুগল, মেটা এদের আর্নিংস নিয়ে কথা বলছি। তারপরে অল সিজন অ্যান্ড অল্ট ডমিনেন্স নিয়ে কথা বলছি। let's look at this. Okay, let's look at this. কেন আমি অলস এখন ঢুকবো না বলছি? let's look at this. Let's go here. এই চারটা নিয়ে কয়েকজনের প্রশ্ন ছিল প্রিমিয়ামে। ইটস নাথিং বাট আদার্স হচ্ছে ক্রিপ্টো মার্কেটের টপ 10 কয়েন বাদে, লগারিদমিকে আসতে হবে, টপ 10 কয়েন বাদে অন্য কয়েনগুলা। আপনাদের অল কয়েনকে আসলে আদার্স দিয়েই ভালো বোঝা যায়, আপনারা শিট কয়েনকে অল কয়েন হিসেবে ট্রিট করেন, রিয়েল অল কয়েনকে অল কয়েন বলেন না।
এই জেটা মেটা ফিটা মিটা এগুলো আসলে শুনি না তো। এনিওয়েজ, নাও ইউ ক্যান সি দেয়ার ইজ আ চ্যানেল। আমরা পিক করছি কোথায়? পিক করছি এখানে, রাইট? দ্যাট ওয়াজ ইউর প্রপার অল সিজন। তারপর আমরা পিক করছি কোথায় আসেন তো? মার্চের দিকে করছি, অক্টোবর থেকে শুরু করছিলাম। এই যে এটা ধরছিলাম অক্টোবরে, এটা ধরতে পারি, এটা ধরছি কিছু, বাট 20% কিনছিলাম, এইটাকে ধরছিলাম একদম বাই দ্য বলস। এইটাকে ধইরা এই প্রফিট নিয়ে আমরা বের হয়েছি। আর অনেকে বলছে কি মার্চে বের হইতে, আমরা মার্চে বের হয়েছি, সরি এখানে ধরেছিলাম, মার্চে বের হয়ে গেছি। বাট অনেকে বলছে ধরে রাখতে। দেখেন আপনার অল মার্কেটের আছে কি অবস্থা। ওকে, নাও ইফ ইউ লুজ দিস, imagine the pain you might have. Minimum pain would be here. Minimum pain would be here, around 14%. Then medium pain for your shit coins will অনেকগুলো 40% কমবে, অনেকগুলো অল কয়েন 40% কমবে লাইনটা হারাইলেই। সো এইটা আসলে যারা প্রিমিয়ামে নেই তাদের জন্য একটু দেখার সুযোগ কি কি আছে। ও একটু দেখাই দিছি, স্নিক পিক। ওকে, আর চিন্তা করে দেখেন কি হবে তাহলে আপনার মার্কেটের। আর এটা দিয়ে আমি কি দেখাইছি, মানে দিস ক্যান বি দ্য বেস্ট অপরচুনিটি, রাইট? দিস ক্যান বি দ্য বেস্ট অপরচুনিটি, বাট নট অপটিমাল এন্ট্রি। আর আমি পছন্দ করি অপটিমাল এন্ট্রি বিকজ আই এম অপটিমাস প্রাইম। এটা একটা যোগ করছিলাম জাস্ট। তো ইফ ইউ গো ব্যাক হিয়ার, আপনার যদি এখান থেকে সে বাউন্স করা শুরু করে তাহলে আপনি এখন বেস্ট টাইম হবে কেনার জন্য। আমি বেস্ট খুঁজি না, আমি অপটিমাল খুঁজি। অপটিমাল হলো যখন এই যে ডিসেন্ডিং ট্রেন্ড লাইন এইখান থেকে বের হয়ে সে একটা হায়ার হাই করবে এবং সাপোর্ট করবে, যে আগে যেটা দেখেছিলাম। ওয়ান্স আই সি সামথিং লাইক দিস হ্যাপেনিং, আই উইল এন্টার হিয়ার, আই উইল এন্টার নিয়ার দ্য পার্পল। আই এম নট ইন্টারেস্টেড টু এন্টার হিয়ার বিকজ আমার অলরেডি এন্ট্রি নেওয়া শেষ, কথা বুঝছেন? দ্যাট ইজ ইয়োর লাস্ট আপডেট উইথ ইয়োর ক্রিপ্টো মার্কেট ক্যাপ। অলরাইট গাইজ, এই জিনিসটা তো বলছি একটু চোখ রাখতে বুল রান বলে আসছিলাম না, এই যে এই প্রাইসটা আসবে, ইট ইজ বিকজ অফ দিস, দেখেন তো হচ্ছে কিনা। ইউএস ডলারের ডমিনেন্স ধরে বলছিলাম, হচ্ছে কিনা। তখন আরো নিচে দেখেছিলাম এই যে এইটা বরাবর, বলছিলাম এতটুকু আসতে পারে, বাট এইটা বরাবর দেখেছিলাম। এই দেখেন, মিলতে বাধ্য। অলরাইট গাইজ, দ্যাটস প্রিটি মাচ ইট। ফোন কল আসতেছে, গিভ মি 1 সেকেন্ড। ওকে, অলরাইট, সো দ্যাটস দি আপডেট। মোটামুটি সব কিছুই পাইছেন। একটা একটা করে যেগুলো দেখাই গেছিলাম সবগুলো হিট করবে বলছি এবং আসবে এই প্রাইসে, হয়েছে, রাইট? তো এগুলো ফলো করবেন। বিটিসি ডমিনেন্স দেন ভাই, হা হা, আই সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট। আচ্ছা, কয়টা লাইক? আল্লাহ, ছি এত কম লাইক দেন, লাইক দেন, তারপর আসতেছি, সবকিছু বলে দিচ্ছি, ভালো জিনিস বুঝাবো। হিট দ্য লাইক বাটন, হিট দ্য লাইক বাটন। আর একটু পানি খাই, আপনারা একটু লাইক দিয়ে নেন। হাফ লিটার পানি খাওয়া শেষ। আসতেছি, আপনাদের সাথে আপডেট দিব, আড্ডা দিব।
মোটামুটি সব শেষ হয়ে যাচ্ছে। সো লেটস ফিনিশ দিস। দিস ইজ দ্য কি বলবো, দিস ইজ হোয়াট এভরিবডি ওয়ান্টস টু সি। সো আই হ্যাভ সেভ দিস ফর দ্য লাস্ট। অলরাইট, 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 অলরাইট। Let's rock and roll with Bitcoin dominance. Bitcoin dominance, this was my chart. এটা নিয়ে একটা প্রিমিয়ামে আপডেট দেই, সেটা আর আপনাদের দেওয়া হবে না, বিকজ পয়সা নিয়ে যদি এসব আপডেট না দেই, তাই না, ফ্র্যাক্টাল টপস অ্যান্ড বটমস, তাহলে তো আর হবে না, গুণা হয়ে যাবে। পয়সা নিয়ে তাদেরকে কিছু জিনিস অবশ্যই স্পেশাল দিতে হবে। তো লেটস কাম হিয়ার। আজকে আপনাদেরকে আরো কয়টা জিনিস দেখাবো যেটা প্রিমিয়ামে ব্যাপার দেখাই নাই। সো দের ইজ অলওয়েজ আ চেক অ্যান্ড ব্যালেন্স। লেটস প্লে ইট আউট। বিটকয়েনে 60% সবসময় আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, দিয়ে আসছি। Why is that? Why is 60% important to you? For this to see, you have to turn your log scale off. You have to turn your log scale off, and you have to use your favorite tool, Fibonacci. Take your Fibonacci from the top to the bottom. You will see a 618 tap to the perfect. ঠিক আছে, এখানে একবার চেষ্টা করছে, যেহেতু পারে নাই, রিট্রেসমেন্ট মাইরা আবার আসছে 618 to the perfect T. Okay, so you have figured out যে মোটামুটি আমার Bitcoin dominance peaks around 618. আচ্ছা, we are going to use that same fractal and apply it from this peak to this bottom right here and see where are we. We have almost touched the 618. Touched the 618. So I am happy. I am happy with the dominance stopping out here. I am happy with the dominance starting to reverse. I am happy if it goes back to 786 অর্থাৎ লগ স্কেলে চলে গেলে if we can go up to 65% অথবা এই স্কেলে থাকলে 66%. I am happy. You can retrace here. I am happy. You can go make into support and go back up. আপনাদের অল কয়েন্স শেষ করে দিবে, এটা একটু মাথায় রাখবেন। তো দিস জোন ইজ ইম্পর্টেন্ট। এখন যদি আপনাদের দোয়া ইউনুস পড়তে হয়, দোয়া ইউনুস রেগুলারলি পড়বেন, আমিও পড়ি। দোয়া ইউনুস করে পড়ে আপনারা দোয়া করবেন, আল্লাহ এই 60-র উপর আর নিও না, এই 60-র উপর আর নিও না। আমার অনেক ইনভেস্টমেন্ট এই মার্কেটে আছে, আমি চাচ্ছি যে এটা এখন কমুক। বাট এইখানে ট্রিকটা কি, অনেকে বুঝে না। আপনাকে একটু বুঝাই। আমাকে এত খুশি খুশি লাগতেছে কেন ভাই? আমি বিটকয়েন টপে বিক্রি করতেছি, আমার পোর্টফোলিও বাড়তেছে, আমি নতুন গাড়ি কিনবো চিন্তা করতেছি, তো আমার তো একটু খুশি খুশি লাগাই কথা। আমার রিটায়ারমেন্ট চলে আসতেছে, আমার চুল পড়া বন্ধ হবে, খুশি হবো না? তো হোয়াট ইউ হ্যাভ টু সি, এই যে ডিস্ট্রাকশন করে না ভাই, অলমোস্ট শেষের দিকে, তারপর এই যে আসতেছি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার এবং আড্ডা দিব। ওকে, তখন সব কমেন্টস পড়বো, একটু ধৈর্য ধরেন। সো অ্যাজ আই ওয়াজ সেইং, এখান থেকে যাতে কমে আসে, তাহলেই কিন্তু আপনার হল্ট সিজন হবে না। ইউ হ্যাভ টু সি যে এইটাকে আমার কমতেছে, ওয়াইল আমার বিটকয়েন, আমি বারবার বলে আসছি, আপনারা ভুলে যাচ্ছেন, আমার বিটকয়েন ডমিনেন্স কমতে হবে, তার সাথে বিটকয়েনের প্রাইস জিগজ্যাগ করবে। ইটস ফাইন। ইউ ক্যান গো ফ্রম 72 to 69 অথবা 67.5 আমি ধরে নিব, ঠিক আছে? তো ওইরকম মিডিয়ানে সে যদি জিগজ্যাগ করে, হাগিং দ্য সাপোর্ট যেটাকে বলি, তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে আমার অল কয়েনগুলা র্যালি মারা শুরু করবে, মানি ফ্লো উইল গো ফ্রম হিয়ার টু দেয়ার। বাট if you see that this is going down, dominance, তার সাথে আমার বিটকয়েন ইজ গোয়িং ডাউন, তাহলে আমার অল্ট উইল লেদানায় কোনো লিমিট থাকবে না, এটা যেভাবে পড়বে তার থেকে এটা বেশি পড়বে। দিস ইজ ওয়াই বারবার বলি, অলস আর নাথিং বাট অল লুজার্স ট্রেডিং শিট। এটা নিয়ে আমাকে অনেকে হেট করবে, ইটস ট্রু, আই হ্যাভ অলসো মেড দ্য মোস্ট মানি ইউজিং অল্ট কয়েন্স, বাট আপনাদের মাইন্ডসেট কি আসলে আপনাদের শিখায় না। আপনারা যে প্রফিটটা বানাবেন, আলটিমেটলি আমার গোল থাকবে আমি সব অল্ট কয়েন দিয়ে ট্রেড করে ফাঁকে ফাঁকে প্রফিট থেকে একটু একটু করে বিটকয়েন কিনে একটা বিটকয়েন বানায় ফেলাইছি। তারপর আপনি আবার শুরু করবেন সাইকেল, যে আমি আবার কিছু প্রফিট নিয়ে আবার অল কয়েন থেকে করে এবার এটাকে 2টা বিটকয়েন বানাবো। দ্যাট শুড বি ইয়োর গোল।
দিস ইজ ইয়োর অ্যাসেট। এতগুলা খবর পান, সবকিছু বিটকয়েন নেই, দিস ইজ ইয়োর অ্যাসেট। এভরিবডি এলস ইজ জাস্ট দেয়ার ফর পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। প্রজেক্টের কোনো আগা মাথা নাই, এই করবে সেই করবে, হ্যান করবে ত্যান করবে, থাকে তারা 2 মাস, কেউ কেউ থাকে 2 বছর, তারপর তাদের কাজ শেষ। এখন এখন আসেন ওয়াই আই সে দ্যাট অল কয়েন্স আর শিট। ঠিক আছে, তো কিছু কিছু অল কয়েন হাতে গোনা ভালো, ইথেরিয়াম ভালো, সোলানা ভালো, বাট আমি বিটকয়েনকে দেখাই। আর এটা ভুল চার্ট, এটা দিয়ে হবে না, খালি চার্ট লাগবে। খালি চার্ট কোথায়? এটা খালি চার্ট, এটাকে মুছে দেওয়া যাবে। লেটস গো হিয়ার, লেটস গো হিয়ার। আমার বিটকয়েন ডমিনেন্স দেখানো শেষ হয় নাই, এখন অনেক কিছু আছে। লেটস গো হিয়ার, ইটস ইজ আ ভেরি ক্লিন চার্ট। অলরাইট, সো নাও দ্যাট ইউ সি হিয়ার, আপনার দেখতে হবে লাস্ট সাইকেলের হাই থেকে আপনার কোন অল কয়েনটা অল টাইমে হাই এর উপরে গেছে, এবং তার টিকতে হবে, তার শুরু হইতে হবে এরকম সময়। ডোন্ট টেল মি আ কয়েন কেম পাবলিশড হিয়ার অ্যান্ড দেন মেড অ্যান অল টাইম হাই। এগুলো তো হাজারটা পাবো, রাইট? আপনাকে বলেই আসছি যে যখন বুল রান শুরু হবে তখন নতুন কয়েনগুলা এরকম কইরা তারপর সাথে সাথে পইরা যায়। তো ইফ ইউ ক্যাচ দিজ ওয়েভস ইউ মেক মানি। এটা মিম কয়েন হোক আর যে অল কয়েনই হোক, এইটার কথা বলতেছি না। আপনি দেখবেন যেসব কয়েনগুলো আমার লাস্ট সাইকেলে ছিল, রাইট, লাস্ট সাইকেলে ছিল, তারা এখন এইখানে কি করতেছে? হোয়াট আর দে ডুইং? দিস ইজ ওয়াই বিটকয়েন ইজ কিং। This is why Bitcoin is king. You do this by simple checking this rule here and checking যে all time high সে break করতে পারছিল কিনা একবারও। If I take this and take it to dot, let's say dot, এ কোথায় আছে? What a shit coin dot is. What a shit coin. What a piece of shit dot is. আসেন লিঙ্কে। আরে ট্রেড দেখাই দিছে একটা শিট। এনিওয়েজ, আসেন লিঙ্কে। লুক এট দিস। ওয়ার আর ইউ? কোথায় ছিলা? এই যে অল সিজন পিকে তুমি কই ছিলা? কোথায় ছিলা আর কই কোথায় আসছো? ন্যাস্টি ব্রো। আর এইটা ছিল আমাদের ট্রেডিং এর জায়গা। এইখানে যে আমরা, আরে জাহিদ ভাই হচ্ছে আমাদের লিঙ্কের পাগল ছিল এই সময়। সারাটা দিন আমরা ট্রেড করতাম, আমার মনে আছে গত বছর পুরাটা 2023-এ এই রেঞ্জে যে আমরা কি ট্রেড কর। ওকে, এনিওয়েজ আই গেট ডিস্ট্রাক্টেড। লেটস গো ব্যাক টু বিটকয়েন ডমিনেন্স। Let's go to Bitcoin dominance and let's show you a few things. Now I've shown you the 618, why 60% was important, how it needs to react for your altcoins to do better. Now we will see something new. We are going to apply your Bitcoin dominance and all season. ঠিক আছে, আমরা উইকলিতে যাই, তাহলে ভালো দেখতে পাবো। রিসেট ইট, লেটস রিসেট ইট। আগে হচ্ছে সেট আপ সুন্দর করে সাজাই নি, ঠিক আছে, সুন্দর করে সাজাই নিলাম। নাও এটাকে আমি লাইন করে দিই। Let's make it a line. Let's remove the drawings. This is your Bitcoin dominance. Now আমরা দেখবো এটাকে আমাদের আদার্স দিয়ে দেখি। চলেন আদার্স দিয়ে আমরা নিউ প্রাইস স্কেল অ্যাড করে দেখি আপনার কখন আপনার অল সিজনটা হয়। ক্লিয়ার? সো অল সিজনটা ফার্স্টে আমরা পাই যখন বিটকয়েন পিক করে 67% অ্যান্ড দেন স্টার্টস কামিং ডাউন। এই যে এখান থেকেই শুরু হয়ে যায়। যখন 60কে সে ব্রেক করে, তারপর থেকে যখন নামা শুরু করে, তার অলকয়েন সিজনটা শুরু হয়। That was your 2017. Now let's apply the same thing যখন সে পিক করে। এই যে আমাদের এখানে আমি বড় লোক হই একদম, একদম কাটা কাটা। দিস ইজ ওয়ার আই মেক দ্য মোস্ট মানি ইন মাই লাইফ। দিস ইজ ওয়ার আই মেড দ্য মোস্ট মানি। এইখানে যখন সে নামে, বিটকয়েনও এখানে উড়াল দেয়, আমার খেয়াল আছে। যাই হোক, তো এই সময়টা দেখেন অল কয়েনের অল সিজনটা আমরা পাই। ক্লিয়ার? তাহলে ইউ হ্যাভ টু লেট বিটকয়েন ডমিনেন্স পিক and come down. While coming down, Bitcoin must hold some kind of a level. At that point, if it holds, you will see this kind of an altcoin move. This is why I said you're not supposed to sell out of position. All right.
সো আফটার দিস আপনাদের খেয়াল করতে হবে হোয়াট আর উই ডুইং। সেম জিনিস কন্টিনিউ করতে থাকে বিকজ এখানে একটা লোয়ার হাই করে লোয়ার লো করতে থাকে। আমাদের এইখানে এসে ফুল পিক হয়ে যায়। ডান। দিস ওয়াজ ইয়োর এন্ড অফ ইয়োর অল্ট সিজন অর অল্ট কয়েন মার্কেট। এইখানে আসে নাই, এখানে আবার জীবনে আসবে কিনা আমি শিওর না। ঠিক আছে? সো হ্যাভিং সেড দিস, সি আপনার কিভাবে এটাকে ক্র্যাশ করে। অবশ্যই বিটকয়েন পড়লে কোনো বাপ দাদার শক্তি নেই এটাকে ধরে রাখার। আলটিমেটলি এটাকে যখন আমরা এখানে আসছি, উই আর নাইসলি হোল্ডিং ইট। সো ইফ ইট ক্রিয়েটস আ ব্রেকআউট, আপনাকে পেইন হোল্ড করতে হবে। পেইন যদি হোল্ড করেন, ইউ কাম আপ হিয়ার, আপনার ব্লুটাকে দেখাচ্ছি, and then from here you start coming back down. You come back down here. That is the scenario. আমি আপনাকে বুলিশ সিনারি দেখাচ্ছি আপনার খাতিরে, আমার কোনো খাতির নেই এখানে। ঠিক আছে? আপনার খাতিরে আপনার টেকে দেখালাম। If it is something like this, তাহলে you can expect something like this also happening for your alts. Which is nothing but আমি পরীক্ষায় যে নকল করে না, আমি নকল করলাম দেখেন। কোনটাকে নকল করলাম? আমার এই পাশের এটাকে নকল করলাম। মিলছে? পাশের এটাকে নকল করলাম। ওকে? সো এইটা আপনার ফলো করতে হবে। দেয়ার ক্যান বি সাম পেইন, যেটা দেখাইছি টোটাল 3/BTC চার্টে। এগুলো আপনাকে দেখায় আসছি সুন্দর করে। এখন আশা করি বুঝতে পারতেছেন। রাইট? তো এইটার সাথে এটা মিলান। আমরা এইটাকে দিয়ে গেছি পাম্প। উই আর কামিং ডাউন হিয়ার। So whether we start doing this will depend on what the dominance does. Clear? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আর কোয়েশ্চেন থাকার কথা না। So this is making lower high. So it can make a lower high here. তারপর আপনারা দেখবেন অনেক কয়েনে 3x 5x পাইছেন। তারপর শেষ। আর যদি ওই ভিডিওটা চান, এটার জন্য আপনার প্রিমিয়ামে থাকতে হবে। I am not sharing this publicly. এটা আমার প্রিমিয়াম মেম্বারদের জন্য। ওকে। আর কিছু কভার করার নাই। মোটামুটি সব কভার করে দিছি। একটা ক্লু দিয়ে দিতে পারি আপনাকে। The clue is, let's remove this. We don't need this. Let's make it candles. I like my candles in red and green, and I can start the drawing. Now, this was the drawing. We have to see it in shorter time frame. এখানে একটা ট্রেড ছিল, তারটা আগে থেকে ছিল। ঠিক আছে? এখন এইখানে আপনার খেয়াল রাখতে হবে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্সটা সে কিন্তু প্লে আউট এখনো করতে পারে। যতক্ষণ না তার নেক লাইন ভাঙবে, there is still a possibility to the upside. আপনি বুঝবেন আপনার অল কয়েন হেলদি কিনা যখন আপনি দেখবেন যে কি বলে? যখন আপনি দেখবেন যে এটাকে 3000 এর কাছাকাছি নিয়ে গেছে। ঠিক আছে? অ্যারাউন্ড হিয়ার। তখন আপনি বুঝবেন এই যে ব্রেকআউটটা হচ্ছে, দেখছেন? এই অরেঞ্জ লাইনের ব্রেকআউটটা। তখন আপনি বুঝতে পারবেন যে আমার টাকা ইথিরিয়ামে ঢুকতেছে এবং ইথিরিয়াম থেকে অল কয়েনে ঢুকবে। তার আগ পর্যন্ত দিস ইজ জাস্ট আ রেঞ্জ। ইট হ্যাজ বিন ইন দিস রেঞ্জ ফর সো লং। সে অগস্ট মাসের আগ থেকে সে এই রেঞ্জে ঘুরতেছে। শো মি ইউ হ্যাভ স্ট্রেংথ। আমাকে ২৯০০ নাও, যা ৩০০০ও না, আমাকে ২৯০০ টাকে সাপোর্ট বানাও। আমি বলবো আচ্ছা ঠিক আছে, অল কয়েন্স এখন টাকা ঢুকবে, অল কয়েন্স অনেক উপরের দিকে যাবে। ওকে, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে tradingview.com। যারা ট্রেডিং ভিউ প্রিমিয়াম কিনতে যাচ্ছেন তাদের কিন্তু সময় আসতেছে, এটা সেলে যাবে এবং যখন ব্ল্যাক ফ্রাইডে আসে নভেম্বরের শেষের দিকে অথবা মিডলের দিকে, তখন সবচেয়ে বড় সেল পাবেন। আর এই যে ট্রেডটার কথা বলতেছেন, এটা নিয়ে কিন্তু আমরা ঢুকি নাই, এটাও আপনাকে দেখাতে পারবো। দিস ওয়াজ আই থিঙ্ক শেয়ার্ড হিয়ার সাম। এটা নিয়ে মাসুদ ভাই জিজ্ঞেস করছিলেন, রাইট? Where was this? গ্রুপ এত অ্যাক্টিভ।
সো দিস এন্ট্রি ওয়াজ নট টেকেন। আমি আমার প্রিমিয়াম লাইভে যেটা শেয়ার করে থাকি যে ইথ দেখানো ইথই হয়ে গেছে, ওই জোনে আসলে কি ঢুকবো কিনা। আমার যা আছে তাই, নো মোর নিউ এন্ট্রিজ, লাস্ট আপডেটে দেখেন, রাইট? সো দ্যাট ওয়াজ ইট, নট এন্টারিং এনি নিউ পজিশনস। অলরাইট, so that is basically the end. Now comes your question and answer. আপনাদের কমেন্টস পড়বো, আপনারা যা হাসাহাসি করেন, আড্ডা দেন, যা ইচ্ছা করেন। I am free. I am free for next half an hour. আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। Let's start doing some analysis. আর আপনাদেরকে এটা কি বলেছিলাম যে আপনারা বেয়ারিশ হবেন না এটার নিচে না আস। Maybe we'll come test the white line and start resumption. I call the end here at 2.7. BTC short কি ক্লোজ? কেন ভাইয়া? আমি প্রফিট নিছি, শর্ট কেন ক্লোজ করব? আমার তো অ্যাটলিস্ট এটা পর্যন্ত আসলে আরো প্রফিট নিব। আমি 50% বুক করছি মনে হয়, আমি এটা জানাইছি প্রিমিয়ামে। সোলানা আপডেট, সোলানা কিন্তু বেচছি কিছু বলছি, রাইট? সোলানা আপডেটের ক্ষেত্রে দেখায় আসছিলাম এইটা, কয়েকটা আছে আমার, কয়েকটা আছে, আমি আপনাকে দেখাই। আমি সোলানা বেশি ট্রেড করি তো 3টা চার্ট ফলো করি। সোলানার ক্ষেত্রে দেখছিলাম যে এই যে রেজিস্ট্যান্সটা এটা আসবে, এটা মনে হয় একটু সরে গেছে লং স্কেলে, দেখছেন? তো এখান থেকে সে বাইটা খাইছে এক্স্যাক্টলি। এই শর্টটা আমি মাসুদ ভাইয়ের সাথে আবারও ক্লিয়ার করছিলাম। সে শর্ট নিতে চাইছিল এখানে, আমি বলছি যে এইটার সাথে মিলাই নিয়েন। এখন আপনি দেখেন এইখান পর্যন্ত আসতে পারে, দ্যাটস ইট 163, তারপর আবার বাউন্স ব্যাক করতে পারে। ইথ 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 দেখতে চান? ইথ নিয়ে কথা বলতে চাচ্ছা। সোলানার সাথে পারপেচুয়াল চার্টেও একই জিনিস। আপনাদেরকে এইটা দিয়ে গেছিলাম 154 থেকে 180 পর্যন্ত লং ছিল, চিন্তা করে দেখেন। 154 থেকে 183 গেছে, আমরা 180 পর্যন্ত লং করছি। চিন্তা করে দেখেন কত ভালো ট্রেড ছিল। নাও দ্যাট ইট হিট দ্য রেজিস্ট্যান্স, ইট ক্যান কাম রিট্রেস অ্যাজ লং অ্যাজ ইট হোল্ডস। এখন ইনভ্যালিডেশন এখানে নিব না। প্রথমে ইনভ্যালিডেশন ছিল এখানে, এইখানে রাখছিলাম, পরে সরাই নিয়ে গেছি এইখানে, এখন আমি আরো সরাই ফেলবো, এখানে নিয়ে আসবো, ঠিক আছে? সিম্পল। এই অরেঞ্জ লাইনটা, এগুলো আপনারাও এভাবে সরাবেন, ম্যানেজ করবেন। সোলানার সাথে বিটিসি স্ট্রেন্থ, বিটিসি স্ট্রেন্থ এই দেখেন, এখানের এম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইন ভেঙে গেছে। আমি দেখতে পাচ্ছি সোলানা ইজ গেটিং উইকার কম্পেয়ার টু বিটিসি, বাট যখনই বিটকয়েন বাড়তে থাকে সোলানাও সামহাউ স্টার্টস গেটিং স্ট্রেংথ। তো এটা এটা একটু বলা কঠিন, বাট উইকলি টাইম ফ্রেমে যারা আমার জার্নিতে ছিলেন সোলানাতে, আমি কিন্তু বলছিলাম প্যারাবোলিক কার্ভ থেকে বেরোইছে, আবার রিটেস্ট করবে, একদম কাটা কাটা গেছিল, 205 না কত জানি টার্গেট দিছিলাম, এটা খেলছিলাম, এটা গেল এটা। রাইট নাও দিস ইজ ইন দিস রেঞ্জ। এইটা থেকে পড়ে যাইস না, এইটা থেকে পড়ে গেলে ভালো আকারে কারেকশন আসবে, 128-এর কাছাকাছি চলে আসবে আবার, ঠিক আছে? এটাকে এটাকে হারাইতেই দেওয়া যাবে না, এটাকে হারাইতেই দেওয়া যাবে না। এই যে এটাকে লাল কালার করে দিয়ে পরে আবার বলবেন এইটা, এটা তো অনেক বলছেন, এই যে লাল কালার। ওকে, সোলানা গেল। যারা ইথের কথা বলতেছেন, ইথ তো দেখায় আসছি, লেটস সি ইথ স্ট্রেংথ কম্পেয়ার টু বিটকয়েন। কত পোলা, আমি স্ক্রিনশট রাখি পোলাপাইনদের, বুঝছেন? পোলাপাইনরা একজনকে অনেক বিজ্ঞ বিজ্ঞ অ্যানালিস্ট ভাবে, তো অনেক পোলা বলছিল যে দিস ইজ দ্য বটম ফর ইথ স্ল্যাশ বিটিসি অ্যান্ড উই আর গোয়িং আপ। এরকম 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 আঁকে একজন স্পেশালিস্ট আছে, এই স্পেশালিস্টটা হচ্ছে এরকম আঁকে, এরকম একটা দেখায় দেয় ইউজুয়ালি, ঠিক আছে? তো সে এখান থেকে এরকম আঁকতেছিল। তো এখন এটাকে ধরেন এখানে আনবো, তারপর একটু এখানে আনবো, তারপর একটু এখানে আনবো, এরকম করে আনতে থাকবো, ঠিক আছে? ওকে, তো বেসিকলি ইথ is only getting weaker by the minute in comparison to Bitcoin. This was a clear call long এর জন্য বুল রানে, because we saw the inverse head and shoulders, ঠিক আছে? এটাকে এখন 4 করতে হবে আবার, because I like my drawing thick and my girls slim. Okay. All right, so from here it can come here. This is where I think ETH will bottom. This is where I think ETH will bottom, Bitcoin will peak. We are almost there, right? If we think that this happens, we start going up here, তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো। দাদা বাউন্স ব্যাক ইজি তো বুঝাই দেন, আর কিভাবে বুঝাবো?
প্রিমিয়াম কি বলতেছে বুঝলাম না, কি স্যার? 25 সাল শেষ অবধি প্রিমিয়াম ক্যারি করেন দাদা, একটা দেখা যায় আমার টার্গেট ফুলফিল হলেই কন্টিনিউ কম করবো। আচ্ছা নিরতে আসতেছি, একটু দাঁড়ান। এই ভ্যাক্স নিয়ে কিছু বলেন, বলতেছি। একটু একটু খেয়াল করতে হবে, টাইমিং এর সাথে মিলতেছে না। আই থিঙ্ক দ্য চ্যাট টুডে ইজ 10 সেকেন্ড ডিলেড অর সামথিং। প্রিমিয়াম কিভাবে জয়েন করব? প্রিমিয়ামের আজকে লাস্ট ডেট চলতেছে, কালকে ফর্ম ক্লোজ করে দেওয়া হবে। আপনারা ফেসবুকে জয়েন করবেন। আপনাদের ফেসবুকে জয়েন করতে হলে দের ইজ টু কন্ডিশনস। আপনার প্রোফাইলে আপনার ভেরিফায়েবল রিয়েল ছবি থাকতে হবে। ওই কুত্তা বিলাইয়ের ছবি, মেসি রোনাল্ডোর ছবি, ওই সিনসিনারির ছবি দিলে হবে না। সেকেন্ডলি আপনার আইডিটা অবশ্যই 2 বছরের পুরানো হতে হবে। কারণটা কি? এটাতে আমরা ডিসাইড করছি ওখানে যেতে আপনারা কমেন্ট করতে পারবেন, আপনারা সাপোর্ট পাইতে পারবেন। আপনার রিয়েল আইডি দিয়েই আসতে হবে। আপনার যদি ভয় লাগে, আপনার যদি চিন্তা করেন আমার রিয়েল আইডি দিয়ে আসলে কি হতে পারে, তাহলে আসেন না। সিম্পল। আর যারা ওখানে আসতে পারবেন না তারা প্রিমিয়াম ফর্মের অ্যাক্সেস পাবেন না, প্রিমিয়াম ফর্ম ফিল আপ করতে পারবেন না, প্রিমিয়াম জয়েন করতে পারবেন না। সিম্পল। আই অ্যাম সিলেক্টিভ টু হু আই সাপোর্ট। আর নাহলে ফ্রিতে তো আসেন, এই যে ফ্রি লাইভ দিচ্ছি, ফ্রি আপডেট দিচ্ছি, টেলিগ্রামে দিচ্ছি, টুইটারে দিচ্ছি, ওগুলো ফলো করেন, সমস্যা নেই। ওকে, সেলেস্টিয়া দেখবো, সেলেস্টিয়া দেখবো, একটু মনে করাই দিয়েন। ফার্স্টে এই ভ্যাক্স দেখি, যেহেতু আমাদের এই ভ্যাক্স দেখানো আছে। এই ভ্যাক্সটা পচা একটা কয়েন। এই যে আবার ওই রকম করে বুঝতে পারবেন। এটা ছিল কবে? ও এইটা আগের। উইকলি দেখতেছি, বলি কবে কিনতে বললাম, 2023-এ কিনতে বলছি। দেখেন, ওকে, 2023-এ কিনতে বলছি। এই পাম্পগুলো আমরা ধরছি, হেড অ্যান্ড শোল্ডার্স দেখাইছিলাম, হেড অ্যান্ড শোল্ডার্স দেখাইছিলাম, উই গট দ্য ডাম্প। তারপর আবার লং করি। এখানে বলছি there is some kind of a W pattern forming. As long as we can hold this, you go up. You broke down, and it seems you're gonna come back to this channel again. Shit coin, shit coin. ঠিক আছে? শিট কয়েন কি হয় জানি দেখতে বলছিলাম। আমার আগের বারের হাই এখানে, এইবার আসছে এখানে। কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা বলতেছিল ৮০ কি ৮৮ যাওয়ার আগে আমার ঘুম ভাঙাবেন না। তো এখন কি বলবো? আপু ঘুম এসে পড়েছেন? এনিওয়েজ, লেটস কিপ মুভিং। লেটস গো টু, কি বললো? আপনারা কি দেখতে যাচ্ছেন? পোলাপাইন এটা নিয়ে লাফাইতেছিল। ঠিক আছে? আপনার এই হলুদটা ধরতে হবে, নাহলে এগুলার কথা চিন্তা করেন না। ঠিক আছে? নিরো, নিরো নিয়ে কি কথা বলিনি আমি? নিরো, নিরো নিয়ে তো আমার মনে হয় ট্রেড দেওয়া ছিল। ও, দিস ইজ দ্যাট কুত্তা। এই যে, নো চেঞ্জেস। আই হ্যাভ এক্সিটেড দ্য পজিশন। আমার পজিশন শেষ। আমি এরকম অবস্থায় কেন ধরবো? আমার তো দরকার নেই। এ যদি এইটাকে ভাঙে, এ যদি এইটাকে ভাঙে, তারপর এইটাকে ভাঙে, তাহলে এখানে আসবো। আদারওয়াইজ it can simply come up to here, can simply come up to here and then go for backup. Why not? তো এরকম প্রেডিকশন করেন না। রাইট না আমাদেরকে বিশাল একটা ট্রেড দিছে 40% স্পটে। এটাকে লেভারেজ ধরে করলে এটা বিশাল বড় ট্রেড। ওকে, ডিএক্সওয়াই ইজ বুলিশ রাইট নাও। ডিএক্সওয়াই ইলেকশন পর্যন্ত কি করে দেখতে হবে। নিয়ারের থেকে সেই তুমি ভালো ভালো পাম্প দিছে। সেলেস্টিয়া নিয়ে কালকেও কথা হয়েছে, সেলেস্টিয়া নিয়ে আমাদের ফেসবুকেও কথা হয়েছে। আমি বলছিলাম, দেখেন যে, আচ্ছা এখানে একটা চার্ট ছিল যে এখান থেকে যদি ব্রেকআউটটা করে, দেখাইতে হবে। ব্রেকআউটটা করে, ওয়ার ইজ ইট? হয়তো মুছে দিছি। ওয়াজ ইট দিস ওয়ান? ইয়া, দিস ওয়ান। তো দেয়ার ওয়াজ দিস কাইন্ড অফ প্যাটার্ন। যদি সে এখান থেকে ব্রেকআউটটা করতে পারতো তাহলে আমরা 9 টার্গেট দিতে পারতাম। সে ব্রেকআউট করতে পারে নাই, একবার বাড়ি, দুইবার বাড়ি, কাম ব্যাক ডাউন। তখন কি হয়ে গেছে? প্যাথটাকে আবার মুছতে হবে। ওয়ার ইজ দ্য প্যাথ? তো তখন কি হয়ে গেছে? ইট বিকেম দ্য ম্যাকডোনাল্ডস। আই এম লাভিং ইট, আই এম লাভিং। ইউ ক্যান কাম হিয়ার, you can test here and then finish it here again. This is what McDonald's in pattern means. I'm loving it. That is what thing is. মানটা হচ্ছে স্যান্টা র্যালি দেয়, এছাড়া এটার কোনো কাজ নাই। তো স্যান্টা র্যালি ক্যান বি কামিং ইন ডিসেম্বর অর জানুয়ারি। দিস ইজ হোয়াট ইট ইজ। আপনার এই লেভেলটা ধরা উচিত ছিল, সে এটাকেও হারাই ফেলছে। না, দিস ইজ ফুল অন বেয়ারিশ মোড, দিস ফুল অন বেয়ারিশ মোড।
এরা আপনারা লাইভে জানতে চান, আমি দেখাই। এজন্যই বলি অল্ট কয়েন নিয়ে না আসলে সবাই পার পেয়ে যাবে। যদি একটা কথা বলি, আপনার বিটকয়েন কি বাড়তেছে না কমতেছে? ইউ ক্যান অলওয়েজ পে। এটা বাইন্যান্স আইডি হিসেবে ইউজ করেন, পে আইডি হিসেবে না। ইউজ ইট অ্যাজ বাইন্যান্স আইডি। এসব এক্সকিউজ দিয়েন না। ফেসবুকে কমেন্ট করেন। এই লোকটা বারবার মিউট খাচ্ছে। সে টন করে কাঁদতেছে। আচ্ছা, টনের কি হয়েছে দেখি তো। লিটনের টন। আচ্ছা, ও আমার লিটনে যেটা দেখাইছিলাম সেটাই হইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো কি সমস্যা? কি সমস্যা? আব্দুল্লাহ ভাই, বারবার টন বলেন। টন নিয়ে তো আমি বুলিশ হই নাই। আপনারা বুলিশ, আমি কেন বুলিশ? এখন ইয়েস, টুডে অর টুমরো আপনি আবার এই হলুদটাকে টেস্ট করতে আসবেন। ইন মাই ওপিনিয়ন, হাম্বল ওপিনিয়ন, আই থিঙ্ক ইউ আর গোইং টু টেস্ট। আই হ্যাভ সাম হোল্ডিংস, বাট এটা জিরোতে গেলে আমার কিছু যায় আসে না। এই টেলিগ্রামের সাপোর্ট করার ক্ষেত্রে এটারে আমি ধরে বসে আছি। টুডে অর টুমরো এটা আর একটা ফাল দিবে। Messages are getting deleted, so let's concentrate. Doge and injective. আচ্ছা, ডোজে যান। আপনাদেরকে এত সুন্দর করে অল্টকয়েন বোঝানোর পর আপনারা একটা করে এগুলো দেখতে চান, এগুলো কি মানে হয়? এগুলো কি মানে হয়? ডোজে কি দিছিলাম? ডোজে লং দেওয়া ছিল। 8ই সেপ্টেম্বর থেকে, যে এখান থেকে কিনেন। আপনাদের কিনে থাকলে আপনাদের পাম্প পাওয়ার কথা 90% কাছাকাছি। আই ডু নট লাইক ইট। ইট ইজ টোটালি কন্ট্রোল বাই ইলন মাস্ক অ্যান্ড ওদের কাহিনী। এই দেখছেন এই উইকটা গেল কোথায়? এই যে এই উইকটার পরই দিছিলাম এখানে। এখানে আপনারা কিনতে বলছিলাম। এখান থেকে 90% পাম্প দেওয়া শেষ। আর কি জানতে? ডগস গাধারা দেখে, ডগস দেখবো না। ডগস পচা কয়েন। ডগস ধরে আছেন কেন আল্লাহ জানে। তোলানা বাড়লে উইফ বাড়বে। উইফ নিয়ে অনেকবার কভার করছি। আচ্ছা, ডোজের পর জানি কি ছিল আর একটা, কি জানি দেখবো বলছিলাম, ভুলে গেলাম। ইনজেক্টিভ। চ্যানেলে ঘুরতেছে, চ্যানেল থেকে পড়ে গেলে নিচে নামবে। আমি বলছি 14তে নামলে আবার কিনবো, 10-এ নামলে আবার কিনবো। আই অ্যাম বুলিশ অন দিস প্রজেক্ট, বাট ফর দ্যাট টু হ্যাপেন ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট অল সিজন। ঠিক আছে? সো যারা কিনে বসে আছেন তারা ডিসিএ করেন at this point, because I am seeing another 30% correction incoming. If that 30% correction comes and then starts to pump, তখন চিন্তা করব। Right now it is not looking very bullish. It is not looking very bullish even though it's making higher lows. দেখতে হবে এই ব্রেকআউটটা হয় কিনা। বুলিশ হব যদি দেখি এখানে সাপোর্ট বানাইছি and then we can target here. তার আগে না। আর এই চ্যানেল, হলুদ চ্যানেলটা থেকে পড়ে গেলে তো আমার টার্গেট এখান পর্যন্ত আসবেই। সো পেইন দিতে পারে, সোজা কথা, ইনজেক্টিভ পেইন দিতে পারে। কতগুলো ফ্যাক্টর দেখে আসছি, তারপরে একটা ধরে আসলে আপনারা কেন বলেন বুঝি না। উইফ নট অনেক সময় কভার করছি, নট দরকার নাই ভাইয়া, এগুলা কেন কিনেন? আপনারা ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করা বন্ধ করেন, মাফ চাই। ভালো ভালো কয়েন ধরেন, দেখেন আমি যেগুলো বলছি সেগুলো কি অবস্থা, আর আপনারা যেগুলো ধরতেছেন পাগলের মতো সেগুলোর কি অবস্থা। বিটকয়েন 2% নড়লে আপনারা লেদায় দিচ্ছেন। এইটা নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, মিলাই দেখেন তো কবে দিছিলাম। একটু নিজে মিলাই দেখেন মিলে কিনা, দেখাইছিলাম কিনা যে আমি এখানে কিনতেছি, আমি এখানে প্রফিট নিছি। তারপর এখানে আসার পরে কিভাবে অ্যাড করব। এখান থেকে চাইলে এইভাবে সাপোর্ট করলে উপরে উঠতে পারে, নাহলে নিচ থেকে আরেকটু ঘুরে এসে এখানে উপরে আসতে পারে। কই আসবে? এই ব্লু লাইন আসছে। প্রফিট কি দেওয়া ছিল নেওয়ার জন্য? দেখে আসেন, দেখে আসেন। উইফ লিখে আমার ক্রিপ্টো দাদা চ্যানেলে গিয়ে উইফ লেখেন, পেয়ে যাবেন। অ্যান্ড আমি দেখাবো কিভাবে আসলে স্পটে প্রফিট বুকিং করতে হয়, সেটাও দেখাইছি। কিভাবে হোল্ড করবেন, কিভাবে প্রফিট বুকিং করবেন সেটা দেওয়া আছে। দিস ইজ আ ভেরি গুড ভিডিও, এটা দেখে আসেন। জ্ঞান বক্স সেট আপ, হা হা হা, না আজকে দেখাবো না। ফেট 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 এনএফপি না, ফেট দেখবো না। ফেট নিয়ে তো অন্যরা লাফাইতে থাকেন। শোনেন, মানুষটা আর্নিংস রিপোর্ট পড়ে না। আমি মাইক্রোসফটের আর্নিংস রিপোর্ট পড়তেছিলাম, ওরা এআই নিয়ে বেশি কিছু বলে নাই।
এআই নিয়ে যদি ওরা বেশি কিছু না বলে, তাহলে তো এটা লাভ দেওয়ার চান্স নাই। গুগল এবার বলে নাই। গুগল উঠতেছে বিকজ গুগলের অ্যাড রেভিনিউ হাই। মেটা, ফেসবুক উঠতেছে বিকজ ওদের অ্যাড রেভিনিউ হাই। সবসময় অ্যাড দিতেছে, ওদের রেভিনিউ আসতেছে। বাট ওরা কোনো ইনোভেশন দেখায় নাই, নতুন কিছু দেখায় নাই ফর এআই টেকনোলজি। সো মার্কেট ইজ কারেক্টিং। মার্কেট ইজ কারেক্টিং, রাইট? দিস ইজ হোয়াট আই এম সেইং, যে ইলেকশনের আগে দের ইজ আ 10% কারেকশন। দের ইজ আ 10% কারেকশন। পোলাপাইন বলছে, দাদা তো বলেছিল এটা ছিল, এটা আসবে না। আপনারা আসলে সিকোয়েন্স বুঝেন না। আপনাদেরকে বলছি, ফার্স্ট উই আর গোনা প্লে দ্য আর্নিং সিজন, দেন উই আর গোনা কাম ফর দ্য ইলেকশন সাইকেল, দেন দ্য নিউ সাইকেল স্টার্টস রাইট অন দ্য ডে অফ দ্য এফওএমসি মিটিং। তখন ডিসাইড করবো আবার কোন দিকে যাই। ওকে, জিটা মিটা দেখে না। এক্সআরপি, এক্সআরপি হচ্ছে একটা লুলা কয়েন, বলতে কোনো সমস্যা নাই, বাট দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ বিন সাপোর্টিং। আই উইল অলওয়েজ সাপোর্ট ইট ইফ ইট গোস টু জিরো। একবার 35 থেকে 77 বেচছি, কোথায় ছিল খেয়াল নাই, কোথায় কিনছি খেয়াল নাই, ঠিক আছে? আই থিঙ্ক দিস ওয়ান, এই যে এখানে এরকম জায়গায়, এখান থেকে এটা ধরছি, তারপর ট্রেড করে যাই, ট্রেড করে যাই, ট্রেড করে যাই। বাট যেটা আমার স্পটে হোল্ড করা আছে, এগুলো আমি কিনতেই থাকবো। দিস ইজ সামথিং, আমি যদি ধরেন $100,000 একজনের জন্য, একজনের থ্রুতে, আমার গুরুর থ্রুতে বানাই, সে যদি বলে যে ধরে রাখো এটারে, আমি কেন ধরতে পারবো না? $1,000 যদি বা $10,000 যদি ধরে রাখতে হয়, কি সমস্যা? কি সমস্যা? পিআরবি এগুলো কেন ট্রেড করেন দাদা? আমি তো আপনার পে আইডি সেন্ড করতে পারছি না, বাইনা। ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে কিন্তু ক্লিয়ারলি দেওয়া আছে পোস্টে বাইন্যান্স আইডি। বাইন্যান্স আইডি অ্যান্ড পে আইডি দুটা দিয়ে এখন ফেসবুকে পোস্ট করে দিব, লাইভের পরে দেখে নিয়েন। অ্যাকচুয়ালি টেলিগ্রামে দিয়ে দিব, ঠিক আছে? টেলিগ্রামে দিয়ে দিব, দেখে নিয়েন। ওকে, মানটা মানটা কভার করিনি, মানটা সানটা বলে গেলাম না? মানটা ফেলড, মানটা ফেলড, এটা যদি এখন ফেল করে আরো নিজের দিকে আসবে। বাট মানটা ইউজুয়ালি গেটস আ র্যালি অ্যারাউন্ড ডিসেম্বর, ক্রিসমাস টাইম এসে র্যালিটা পায়। তো এরকম র্যালি যদি আসে, দেখবেন এই সময় ক্রিসমাস র্যালিটা দেশে, এই যে দেখছেন, জানুয়ারি মাসে, এই ডিসেম্বরের থেকে। তো ইউ ক্যান এক্সপেক্ট সামথিং লাইক দিস টু হ্যাপেন। মানটা স্যান্টা এভাবে বানাইছে ওরা। তো যদি আসে স্যান্টা র্যালি, তাহলে আপনি এটা পাবেন, আদারওয়াইজ ফরগেট মানটা। ইঞ্চ কভার করে আসছি, ইঞ্জিন কভার করে আসছি, ইঞ্জিন নিয়ে কথা বলার লাভ নেই। ইনজেক্টিভ, ইঞ্জিন বলতেছি কেন, ইঞ্জিন আর একটা। তুই তো খুব ভালো, তুই একটা কয়েন যেটা আমাকে প্রচুর পয়সা দিছে। আই লাইক ইট, আই লাইক। এই যে এটাকে যদি এন্ট্রি হিসেবে ধরতে পারতেন, এটা কিন্তু একটা ভালো ট্রেড ছিল। বাট হোয়াট এভার, এটা এখনো হয়নি। এইটা দিছিলাম, এটা অনেকেই ধরেননি, দেখেন 125% স্পটে, 125% স্পটে দেওয়ার পরও যদি কান্নাকাটি করেন, কিছু বলার আছে? ফিল কয়েন হচ্ছে চায়নার, যদি এই একটা লিকুইডিটি আসার কথা যদি আসে, তাহলে এটা সিরিয়াস পাম্প করবে, সিরিয়াস পাম্প করবে। যারা বারবার বলছে লং করতে, আমি বলছি যে এটা আমার কাছে ট্রেড হিসেবে ভালো লাগে না। এটা করলেও রিকোয়ার কি আর রেশিও ভালো না। আমি লং এর দিকে যেতে যাচ্ছি না, বিকজ ইটস সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অলসো। বাট বাট আমি আপনাদেরকে ধুর, আমি আপনাদেরকে বারবার বলতেছি, ইট ডাজ দিস, ইউ সি দিস, ইট হ্যাজ ডান দিস ওয়ান্স, ইট হ্যাজ ডান দিস টুয়াইস, ইট উইল ডু দিস অ্যাগেন, ইট উইল ডু দিস অ্যাগেন, আই গ্যারান্টি দিস। ফিল আবার এটা করবে। তো আপনি যদি এখানে লাগানোর পর ধরে আছেন, এই 2.8 পর্যন্ত ধরতে পারেন, আর একবার এরকম একটা আপনাকে প্রফিট দিয়ে যাবে। এআর, এই এআর এগুলো সব কয়েন কি রে ভাই? এগুলো কেন ট্রেড করেন? ওয়াই, ওয়াই, হু টোল্ড ইউ টু বাই দিস? হু টোল্ড ইউ টু বাই দিস? লাস্ট কবে কোন লাইভে এটা কভার করছিলাম আমি নিজেও জানি না। আই ডোন্ট নো দিস, আই ডোন্ট নো দিস। তো দিস ইজ নট ইভেন ওয়ান, ওয়ান ইজ কামিং হিয়ার। এখন আরো পড়তে থাকলে ওয়ান আরো নামতে থাকবে। ইউ হ্যাভ নট ফাউন্ড ইউর লো ইয়েট। You cannot put your fib and figure out whether we're going to go to 24 or whether we're going to go to 26. সোলানা নিয়ে কথা বলছি। মাসুদ রানা ভাই, থ্যাংক ইউ, ইউর ওয়েলকাম।
নিয়ার নিয়ে কথা বলি নাই। নিয়ার হ্যাভ নো ফিয়ার। এটা আমরা ট্রেডটা কবে করছি? আচ্ছা, এটা পুরানা। ডেইলি টাইম ফ্রেমে দেখতেছি তো অনেক কিছু চলে আসতেছে। এটা ছিল আমাদের 216%। 216%। ওকে। এখন দেখেন 3 ট্যাপ করছে, ভাঙতে পারে নাই, ভাঙছে, এখনো সে টেস্ট করতেছে। নিয়ারে নিয়ারে এটা নিয়ে একটা লং এর পজিশন একজন দিচ্ছে। আমার আমার হয় না। আমার এটা ভালো লাগে না। 1.89 আমার এটা ভালো লাগে না। ভাই আমি ট্রেড থেকে বাইরে আসি, আমি ট্রেড থেকে বাইরে থাকবো। আমার যা এন্ট্রি আছে স্পটে থাকুক। আমি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা ট্রেড করি লেভারেজে। আর কিছু ধরার দরকার নেই আপাতত। আমি ভালো আছি। ঈদ ঈদ আপডেট দিয়ে গেছি। ঈদ আপডেট দিয়ে গেছি। দের ইজ আ চান্স অ্যাজ লং অ্যাজ আপনার এই যে কি বলে নেকলাইন এই যেটা, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান হোল্ড অ্যাবাভ 2386 ইউ ক্যান স্টিল গো টু 3000, স্টিল গো টু 3000। নিউ কামারের জন্য এই অল টাইম হাই এর কাছাকাছি আমি আপনাকে কিভাবে সাজেস্ট করবো ভাইয়া? স্যামোর আসলে কোনো আপডেট দেওয়া লাগে না। ওয়েন ইউ সি আপনার সোলানা পড়তেছে, দের ইজ নো ওয়ে স্যামো ইজ ডুইং গুড। ঠিক আছে, দের ইজ নো ওয়ে। আমরা 911% ধরছি। এ কি লেখাগুলা গেল কোথায়? 911% ধরার পরে আপনারা যদি চিল্লাচিল্লি করেন এখানে কি হইতেছে কিছু যায় আসে। দিস ওয়াজ ইয়ার অল সিজন। এই অক্টোবর থেকে এই মার্চ পর্যন্ত, এই যে এখান পর্যন্ত আপনার অল সিজন ছিল, তারপর শেষ। এইসব প্রেডিকশন কেন শুনতে চান? ঈদ কত যেতে পারে? ঈদ কত যেতে পারে? এই যে ট্রায়াঙ্গেলটা এটা টার্গেট ফিল করছে। ঈদ যদি আমার এই হোয়াইট লাইন সাপোর্ট ধরে রাখে তাহলে সে কত যেতে পারে? এই 30, যত সময় যাবে তত বাড়বে। 3600, 3600কে সাপোর্ট বানালে বলবো আরো উপরে যেতে পারে। রাইট? এই ফ্লোকি মকি এগুলা কি আসলে? আরে ঈদ বলে গেছি। হ্যাঁ, অনেক বড় ভুলই করছেন ক্যাটি কিনে। আপনারা নতুন কয়েন দেখলে লাফায় পড়েন, আমার আসলে কিছু বলার নাই। আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি। ইটস কল্ড আ নিউ কয়েন সাইকেল। Called a new coin cycle. Give me 1 second. I'll find it for you. আপনি এই টেমপ্লেটটা যদি কপি করে বলেন যে দাদা আপনি ভুল বলছেন, আপনারটা মিলে না, তাহলে মেনে নিব। গিভ মি 1 সেকেন্ড, আমি আপনাকে বের করে দিচ্ছি। নিজেরটা নিজেই খুঁজে পাইতেছি না। পাইছি পাইছি পাইছি। This is it. I don't know if you can see this. এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওটা দেখেন, আমার টিউটোরিয়ালে আছে। আপনাদের এই ক্যাটি বলেন, ডগস বলেন, আপনার হ্যামস্টার বলেন, যত বুলশিট টোকেন আপনারা ট্রেড করেন
সবগুলা যদি এই সাইকেলটা ফলো না করে তাহলে আইসা বলেন দাদা আপনি রং। ঠিক আছে? এটা দেখে আসেন। আর আপনারা সব ইনফ্লুয়েন্সারদের কথা শুনে ঢুইকা এগুলো ধরা খান, তারপর আসেন এটার আপডেট দেন, ওটার আপডেট দেন। আমি কিন্তু ওভারঅল altcoin এর টার্গেট দিয়ে গেছি। I have shown you with this, I have shown you with this, I have shown you with where did it go? Shown you with this. I've shown you in many ways. তো বারবার ঘুরাই ফিরাই এই একটা একটা করে কি আপডেট দেওয়া লাগে? আপনার কি মনে করেন দরকার আছে? আদিব ভাই বলছিল, yes, I've seen it. He's supposed to make a video on it. I'm going to ask him again. But he doesn't, like কি বলবো, এটা সবসময় কাজ করে না দেখেই আসলে না সে দিতে পারতেছে না, বুঝছেন? I have tested it over 2 weeks and I've seen যেটার অ্যাকুরেসি আসলে বেশি একটা নাই। তো ওগুলা দিয়ে যদি আপনি স্পট ট্রেড করেন তাও দেখা যায় কি 30% ডাউনে গিয়ে তারপরে 20% পাম্প দেয়। তো ধরা খাইতে হয়। আর যদি লেভারেজ ট্রেড করেন ওই ভলিউম অ্যানালিসিস দিয়ে আপনি লাল হয়ে বাইরে হয়ে আসবেন। টিউটোরিয়ালে ভলিউম 6 এন্ড 8 কোথায়? তাই নাকি? আমার কি 6 এন্ড 8 মিসিং? আমার দেখতে হবে। অথবা রেখে দিছি ২ টা জিনিসের জন্য। জায়গা রাখতে হয়তো। 69K incoming boys. 69K incoming. ওকে। পেপে, বিএনবি দেখি না। বিএনবি তো আমি রং ছিলাম। শিবা ইনু, আমার শিবা ইনু এখনো ধরা আছে। আমার শিবা ইনু আমি কিনছি, আমার ধরা আছে। দেখছেন? আমার শিবা ইনু এই যে প্রফিটটা পাইছিলাম, এই দেখেন, দিস ওয়াজ ইওর অল সিজন। সব মনে রাখবেন, সবসময় পাম্প দেওয়ার সময় না পুরানা যে অল কয়েনগুলো আছে না, মিম কয়েন, সেগুলো সবার আগে উড়াল দেয়। ঠিক আছে? তো দিস ওয়াজ আ সাইন। টোটাল 3 এর সাথে মিলায় দেখবেন। তো দিস ওয়াজ আ সাইন, এটা ধরছিলাম। এখন আবার চিন্তা করতেছি যে এটা ভাঙলে আরেকটা এরকম দিবে। আই এম হোপিং দ্যাট দিস ইজ আ ডাব্লিউ। স্টিল ইট ইজ হোল্ডিং অ্যান্ড ইটস ট্রাইং টু মেক অ্যানাদার ডাব্লিউ। প্লিজ মেক অ্যানাদার ডাব্লিউ। অ্যান্ড দেন এটা হয়তো বা আবার এখানে আসবে। আই লাইক শিবা ইনু। মিম কয়েনের মধ্যে দিস কুত্তা হ্যাজ বিন ভেরি প্রফিটেবল। হ্যাঁ? লুনার কি হয়েছে? লুনা কিচ্ছু দিতে পারছে? এই যে একবার খেলছি 215%, এই যে। বাট এইবার তো সে ব্রেকআউট দিয়ে ধরতে পারতেছে না। দিস ইজ সাইডওয়েজ। দিস ইজ লিটারালি আ রেঞ্জ। এবং সে আমার এই সাপোর্টের নিচে। আমি এখানে শিলিং করি না ভাইয়া। আপনার লুনা ভালো লাগলে আপনি কিনেন। পেপে হচ্ছে ইথেরিয়াম এর সাথে চলে। পেপে ইজ স্টিল হোল্ডিং ভেরি নাইসলি অ্যাকচুয়ালি কম্পেয়ার টু আমাদের লাস্ট বাই অর্ডার। এটা এখনো ভালো মতো ধরে আছে। ডাব্লিউএলডি তো অনেক কেস থাকে, সবসময় দেখি কিছু না কিছু চলতেছে, ভালো লাগে না। এটা মনে হয় সরাইও দিছি। আচ্ছা, দের ইজ আ প্রাইজ। বলেন তো আমার এইটা লাস্ট বুল রানে আমি প্রচুর প্রফিট করছি সেটা জিজ্ঞেস করব না। আমার এখনো কিছু মানা ধরা আছে, সেটা কত প্রাইসে ধরা আছে। মানে প্রফিট নেওয়ার পরে, ফর এক্সাম্পল আমি ধরেন এখানে প্রফিট বুক করছি ফর এক্সাম্পল, বাট পুরাপুরি তো এক্সিট নেই নাই, ধরেছিলাম কিছু কয়েন। তো এখন যখন দেখি যে কিছু কয়েন ধরে আছি, সো হোয়াট ওয়াজ মাই প্রাইস অ্যান্ড হাউ মাচ লস ডু ইউ থিঙ্ক আই এম ইন? ক্রেজি ম্যান। এই জন্য বলতেছি সাইকেল শেষ হলে আর হোল্ড করবো না, এক্সেপ্ট ফর বিটকয়েন, ইথেরিয়াম। অন্য কিছু ধরার কোনো মানে হয় না আসলে।
উইফ কভার করে গেছি। আপনি আজকে শহীদ হয়ে লাভ নাই। আজকে আর আপনাকে ওই কমেন্টের জন্য প্রাইজ দেওয়া হবে না ভাইয়া। সেম কমেন্টের জন্য বারবার শহীদ হয়ে লাভ হয় না। Tao has fallen. Tao was supposed to fall, to be honest, but it held so high comparatively. I do believe we'll come to this box. এই যে আমার বক্স দেওয়া আছে। I still believe এই বক্সটাতে আমরা আসবো around 640 range. However, আপনি যদি এইটাকে দেখেন, এটাকে সে কমপ্লিট করতেছে। এই যে ফল করছে, এটাকে সে কমপ্লিট করতেছে। এখন এইটাকে সাথে যদি আপনি এটাকে দেখেন, you can also find a target of here. So, if you want to buy Tau, your buying range would be here. You buy it here and then you ride it back. এগুলো কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে চিন্তা করবেন। এখান থেকে এখন সে জিগজ্যাগ করতে করতে আবার এরকম করতে পারে। বাট আই বিলিভ উইল কাম হিয়ার। উই আর অ্যাট দ্য ভার্জ। আপনার মনে রাখতে হবে আমরা এখন একদম পাহাড়ের, বলছি না সময় নাই আর, পাহাড়ের চূড়ায় চলে আসছি। নতুন সাইকেল শুরু হবে নভেম্বরের 7 তারিখ। নভেম্বরের 7 তারিখের মধ্যে সে চাইলে এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, তাহলে এখানেও আসতে পারে, যেখানে আসুক আসুক। আই ডু নট নো কোথায় আসবে, বাট সেখান থেকে একটা রিভার্সাল দিলে আবার সে উড়ার চিন্তা করবে। So that is how you should play it. Let's see the election, let's see the results. এই যে এরকম এই যে আজাইরা যে অ্যানালাইসিস গুলো এখন নিচ্ছেন না, এগুলো আমার কাছে আজাইরা মনে হচ্ছে। আপনাকে আমি ফুল বিটকয়েন ডমিনেন্স, ফুল অল সিজন, কখন হয়, কিভাবে হয়, কখন উড়াল দেয়, কখন আপনার শেক আউটটা আসে, আপনার অল কয়েন ইন্ডেক্স ধরে সবকিছু বুঝায় আসছি। I do not think I need to entertain any more of your requests. Let's see this one. Tell me, what do you want to see? Do you think it listened? এটাকে সাপোর্ট বানাইতে পারছে? Still you have to be bullish. This is why I laugh at all coins. মানুষ রাগ করে আমার উপরে। But nothing happens till you do something with Bitcoin. And Bitcoin dominance, এই দেখেন, এটা আঁকছিলাম ইনভার্স, এখন তো আমার চোখে পড়ে নর্মাল হেড এন্ড শোল্ডার্স। রে, it doesn't look good, right? Does it? I don't like this. I don't like this. I don't like this. এখন অল সিজন আসতে হলেই তার এই ফার্স্ট অফ অল আমার এই 2.7 রে ভাঙতে হবে। I don't like this. আমার 1 টাকারও ধরার নাই, আমার ধরার ইচ্ছাও নেই। হ্যাঁ, আপনার আল্টিমেটলি যাদেরকে ফলো করবেন একটুখানি শুনেন মনোযোগ দিয়ে। যাদেরকে দেখেন আমার চ্যানেলে ভিউজ কম আসে কেন? বিকজ আমি কথা বলি টোটাল মার্কেট ক্যাপ, বিটকয়েন, ইথেরিয়াম, ডিএক্সওয়াই, মাঝে মধ্যে সোলানা ঢুকাই, এক্সআরপি ঢুকাই। এগুলা নিয়ে কথা বলি। এসএমপি নিয়ে কথা বলি, এগুলা নিয়ে কথা বলি, তেল নিয়ে কথা বলি। মানুষের ভালো লাগে না। বিকজ মানুষ তো এগুলোর মধ্যে ইনভেস্ট করে না। এগুলো নিয়ে কথা বলছি কেন? এগুলো নিয়ে কথা বলছি কেন? বাট আপনারা এটার কি হবে? অমুকের কি? দাদা নিও বলেন। নিওতে কি হচ্ছে দাদা? এক্সে কি হচ্ছে দাদা? দাদা আপনাদের কি ইনফ্লুয়েন্সার এগুলো কিনায়? টাইটেল দিবে বিশাল করে, কিরকম টাইটেল দেখবেন? বিশাল থাকবে হা করে। এরকম হা করে দুটো চোখ দিয়ে এরকম হা করে একটা ছবি দেয়। এরকম করে হা ছবি দিয়ে 100x আসিতেছে। তার নিচে কয়েন নামটা লিখে দিবে। আর আপনাদের ওগুলাই ভালো লাগে। এনএফপি দিব, এনএফপি দিব। আপনাকে দেখাচ্ছি। বাট এনএফপি আপনি এটা একটু দেখে আসেন তো। এনএফপি এই সাইকেলটা ফলো করছে কিনা। আমার এই ভিডিওটা দেখেন, মুখস্থ করে ফেলেন, আপনার আজীবন কাজে দিবে। মুখস্থ করে ফেলেন এই ভিডিওটা। লেটস গো ব্যাক, এনএফপি দেখি, সমস্যা নেই। বলতে বলতে দেখেন এটা এখানে দেওয়া আছে, দেওয়া আছে। এটা কি স্টুপিড ট্রেড না? এখানে যদি প্রফিট না নিয়ে থাকেন, ইজ দিস নট আ স্টুপিড ট্রেড?
টিআরবি আমার লুঙ্গি খুলে ডাম দিছে। লুঙ্গি খুলে ডাম দিছে। ইরান তো বলেছে কিছুদিনের মধ্যে হামলা করবে ইসরায়েলকে। তাহলে কি হতে পারে? সো এটা আমার আগের ভিডিও দেখলে তো, লাইভ দেখলে তো এটা প্রশ্ন করতেন না। আমি তো বলেছি এখন মনে হয় না ইলেকশন পর্যন্ত কিছু হবে। ট্রাম্পকে জিতাও, ইরানকে দিয়ে অ্যাটাক করাও ইসরায়েলকে, তারপর ট্রাম্পকে বলো শুধু ইসরায়েলকে প্রোটেকশন দিলে হবে না, তুমি ইরানকেও শেষ করে দাও। তো ট্রাম্প ইসরায়েলকে অ্যাটাক করবে, প্রোটেক্ট করবে, আর এদিকে ইরানকে শেষ করবে। ঠিক আছে? বাট এদিকে ঢিল ছুড়ার জন্য ইরান প্রথমে ইসরায়েলরে মারবে। সব জায়গায় আই আক্সি বুঝে নিয়েন। সোজা কথা, এনএফপি যদি আপনি ধরে থাকেন এই হোয়াইট লাইন পর্যন্ত ধরতে পারেন। এই হোয়াইট লাইনের নিচে চলে গেলে সে শেষ। ঠিক আছে? আবার একটা লাদাই দিবে। এইবারে লাদানিটা খুব পচা হবে। আপনি যদি বলি 5x প্রফিট, আপনি টাকা ঢালবেন 100। আপনাকে যদি বলি 10x 20x প্রফিট, আপনি টাকা ঢালবেন 1000। এই জন্যই ভণ্ড পীর ফকিরের কাছে ভিড় বেশি হয়। এই জন্যই আপনারা তাদের কাছে যান। এই জন্যই তারা আপনাদেরকে ম্যাস খুঁজে। আমি খুঁজি কোয়ালিটি, তারা খুঁজে কোয়ান্টিটি। আমি 30 টাকাকে 50 টাকা করি, তারা 20 টাকা থেকে 10 টাকা করে তাদের প্রিমিয়াম। ঠিক আছে? আমি 30 থেকে 50 করছি, তারপর আমার নিতে পারতেছি না। 20 জন হইতেছে পার মান্থ, আমার প্রেশার নিতে ভালো লাগতেছে না। আই এম ট্রাইং টু কুইট। আর আমি চিন্তা করতেছি কয়েকজনকে, ইনশাল্লাহ দোয়া করবেন, জানুয়ারি মাসে উই মাইট বি লঞ্চিং সামথিং। আমাদের দেখাশোনা কয়েকজনকে আমরা ফান্ডিং দিব ফর দেম টু ট্রেড। আমরা আপনাদেরকে দাঁড়া করানোর জন্য যুদ্ধ করতেছি। এই স্টুপিড স্টুপিড এয়ার ড্রপ হচ্ছে, আপনি ট্রেডিংয়ে এসে আপনি ট্রেডিংয়ে আসছেন এয়ার ড্রপের টাকা দিয়ে, ট্রেডিং শিখছেন। এখন আবার ট্রেডিং থেকে রিভার্সে গিয়ে আপনি আবার এয়ার ড্রপ করবেন। আপনি কি ভোদাই? আই হেট দিস থিংস ম্যান, আই হেট ইট। আই জেনুইনলি হেট ইট। মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, যতই কষ্ট হোক মুভ ফরওয়ার্ড, not backwards, not backwards. Don't be like all coins. Don't be friggin' NFP. ওকে, টিআরবির জন্য একজন মরতেছে, কি জানি লিখলো। টিআরবিটা দেখি তো। লুঙ্গি খুলে টান দিছে। আপনার দেখে মনে হয় আমি টিআরবি নিয়ে অ্যানালাইসিস করি? আমার চার্টে কিছু আঁকা আছে? কি আঁকা আছে দেখি তো। ওই যে শেষ। ওই একবার ধরছি আর নাই। এটা মনে হয় 2023-এর শেষের দিকে। হ্যাঁ, 23-এর শেষের দিকে। আর ধরি নাই ভাই। তারপর লুঙ্গি খুলে টান দিছে কেন? আপনি কোন জায়গায় ইনভেস্ট করছেন? ওভারঅল স্ট্রাকচার কিন্তু খারাপ দেখাচ্ছে না। লঙ্গার টাইম ফ্রেম স্ট্রাকচার খারাপ দেখাচ্ছে না। তো টিআরবি আপনি কিভাবে ফলো করবেন বলে দিচ্ছি। যদি দেখেন যে ডেইলি ক্লোজ হচ্ছে এই সাদা লাইনের নিচে, এটাকে সে রেজিস্ট্যান্স বানায় ফেলছে, উই উইল গো ডাউন। রাইট? আপনার মনিটর করতে হবে। তার আগে কোনো শর্ট নেওয়ার দরকার নাই। এই ট্রেন্ড লাইনে আপনার চিপায় চলে আসছে, অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আর যদি দেখেন সে এখন অল সিজন শুরু হচ্ছে, এটাকে সাপোর্ট বানায় রিটেস্ট করছে, তখন আপনি একটা এন্ট্রি নিয়ে নিন উপরের দিকে। আর আপনি যদি এখন কান্নাকাটি করছেন, আপনার মিনিমাম এই সাদা লাইন পর্যন্ত ধরে থাকতে হবে। না মানে এইখানে সেল দিতে পারতেন, সেল দেন নাই। এখানে দিতে পারতেন, দেন নাই। আর এইখানে সেল দেওয়ার কোনো মানে হয় না। এই 53 থেকে 43 পর্যন্ত ধরতেই পারবে। ভয়েস কি যাচ্ছে না? অ্যালগোর্যান্ড। দেখেন তো অ্যালগোর্যান্ড হচ্ছে কিনা। কোথায় 3.5? কোথায় আপনার অ্যালগোর্যান্ড এখন 50 সেন্ট যাইতে পারে না।
ছি, ছি ব্রাদার্স ছি, and you guys still keep trading this nonsense. আজকের পরে হয়তোবা অনেকের চোখ খুলে যাবে, অনেকে হেট করবে যে আমি অল কয়েনদেরকে পচাইতেছি, বাট বিলিভ মি, আমি আমার অল কয়েন দিয়ে প্রচুর পয়সা বানাইছি। আমি গতকালকেও মিম কয়েন ট্রেড করছি। আই এম ডুইং অল দ্যাট স্টাফ। আই ডোন্ট হেট অন অল কয়েন। আই হেট দ্য ফ্যাক্ট যে আপনারা একটা নিউ কয়েন সাইকেলের মধ্যে ঢুকে বসে থাকেন টপ থেকে, তারপর নিচে নামতে ধরে থাকেন যে আবার বাড়বে। আপনারা এক্সপেক্ট করেন যে গত সাইকেলে উনি ৩ গেছিল, এবার তো ১.৫ যাইব, তাই না? একটা একটা আইডিয়া করেন, এইসব হিসাব কেমনে করেন? কেমনে করেন? এইসব বাদ দেন যে বিটকয়েনের সাথে এরা আসলে টেক্কা দিয়ে পারা যায়। নো। তো দে আর ফাইন্ডিং দেয়ার বটমস। এখান থেকে সে ইয়েস আরেকটা 3x 5x দিয়ে দিল মেবি। বাট যারা এইসব লেভেলে কিনছে তারা তো আজীবন কানবে। ভেটে ইনভেস্টমেন্ট লাগবে, খবর লাগবে, না হলে কোনো কাহিনী নেই। ভেটে আপনার ইনভেস্টার্স লাগবে, ঠিক আছে? নাহলে কোনো কাহিনী নাই। এটা নিয়ে অনেকেই অনেক ইনভেস্ট করে ধরা খাইছে। আমি বলছি কি, সেম জিনিস দেখছেন, সেম জিনিস। আপনার টপ থেকে বটম যাওয়ার পরে সে যদি 0.5 পর্যন্ত না যেতে পারে, ইট ইজ এ পিস অফ শিট কয়েন, ঠিক আছে? তারপরে আসেন, এইখানে দেখাইছিলাম, এইখানে আপনার বলছিল কি, অল দ্য কোম্পানিজ ইনক্লুডিং ওয়ালমার্ট এবং অল দ্য ওশান ফ্রেট ফরওয়ার্ডার্স, এরা সবকিছু ভেটকে ইউজ করবে ফর দেয়ার ডাটা চেকিং অ্যান্ড অল দিস, কি বলে এটাকে, ইআরপি সফটওয়্যারের জন্য। সেটা যদি হয়ে থাকতো, সেটার নিউজের জন্যই দেখেন কি পরিমাণ পাম্পটা দিছে। তারপর তো না, হইলো না, ইমপ্লিমেন্ট হইলো না, বুল রান ইজ ডান, বুল রান টপ শেষ হওয়ার পরে লাদাই দিছে। তারপর থেকে সে যে পাম্প দিছে সে তো 0.5-এও আসতে পারেনি। তো হাউ ইজ দিস গুড? ইফ ইউ ক্যান শো মি দিস কাইন্ড অফ আ নিউজ, এরকম যদি কোনো নিউজ আছে যেখানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ টাকা ঢুকবে ইনভেস্টাররা, তাহলে আবার ইউ ক্যান গো ফর এন আপ। আদারওয়াইজ শিট কয়েন্স। আজকে যতখানি লার্নিং জিনিস দিছি, তা এগুলো যদি অ্যাপ্লাই করেন সব প্রতিটা কয়েনের ক্ষেত্রে, আপনার আইডিয়া হয়ে যাবে আসলে। এনভিডিয়া এন্ড এসএমপি, ওকে, লেটস লুক এট দ্যাট এন্ড উইল লুক এট গোল্ড। আর না, আড়াইটা পর্যন্ত, আমাদের আড়াইটা পর্যন্ত থাকবো ভাবছিলাম, মানে আপনাদের 12:30 অলরেডি, আপনাদের মনে হয় 1টা বেজে যাচ্ছে। লেটস ক্লোজ দিস আফটার দিস। যারা যারা লাইক দেন নাই, লাইক দিয়ে দেন। অনেক কিছু আজকে ঢেলে দিছি আপনাদেরকে। এসএমপির ক্ষেত্রে আসেন। এসএমপির এই চার্টটা অনেক পুরানা, আমি শেয়ার করছিলাম। ইউ হ্যাভ টু লুক এট ইট ইন আ লিটল লঙ্গার টাইম ফ্রেম, ঠিক আছে? লিটল লঙ্গার টাইম ফ্রেম আমরা ডেইলিতে দেখি। ডেইলিতে বলছিলাম আপনাকে ইলেকশনের সময় আসলে 10% ডাউন সাইড দিতে পারে। এটা নিয়ে মানুষদের হাসাহাসিও দেখছি। আমি আমি আমার গ্রুপে একটা মজার জিনিস বলি যে, দাদার ডিসকর্ড গ্রুপে দাদা পাত দিলেও 10টা গ্রুপে চলে যায়, বুঝছেন? গন্ধ শুকার জন্য সবাই দাঁড়ায় থাকে যে দাদা এটা বলেছে, দাদা ওইটা বলেছে। মিলাই নিয়েন, মেসেঞ্জার গ্রুপে আমার লোকজন আছে, সেখান থেকে দেয়। কিছু কিছু টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, কিছু কিছু মানুষ শেয়ার করে। তো নো ম্যাটার ওয়ার আই গো, ওয়ার আই সে, পিপল লাইক টু হিয়ার মি টক, ঠিক আছে? এখান থেকে যদি আপনি 10% ধরেন, it is coming back to my blue line. It can still turn bullish afterwards, right after the election. It can still do this. আমি তখন কি করব? I can say that let's move this something like this. Something like that. Again. But so far let's not do this. So far আমরা দেখব যে এখানে যে সাপোর্ট লেভেলটা আছে এখানে সে ধরতে পারে কি। বাট ইলেকশনে আমরা জানি ইউজুয়ালি 10% দেখে আসছি, বুঝে আসছি। 10% আসলে এখানে আসবে। দ্যাট ক্যান বি আ টার্গেট। অ্যান্ড দেন উই ক্যান সি ওয়েদার উই আর কামিং ব্যাক ডাউন, রিসেশন ঠেলে দিচ্ছে কিনা, আর নাকি এখান থেকে আমরা উপরের দিকে যাব। ওকে, তো দিস ওয়াজ ইয়োর ইনজেক্টিভ, দিয়ে গেছি, ভিডিওটা দেখে নিয়ে পরে। ন্যাসড্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ন্যাসড্যাক ডাবল টপ করতেছে, নিচের দিকে নামতেছে। আমার ইচ্ছা ছিল বিটকয়েন 74,000 যাবে, অ্যান্ড এইটা যাবে হচ্ছে 21,000, যায় নাই।
আফসোস, বাট আমি তো শর্ট ধইরা ফেলাইছি। এখন যদি পরে এখানে আসে সমস্যা নাই। বাট আমার টার্গেট ছিল যে সে এটা 21,000 যাবে, যায় নাই। এখনো সে ইনভ্যালিডেট করে নাই। ওয়েভ কাউন্টে মিলতেছে না। ওকে, থাকুক এটা এখানে। লেটস সি। গোল্ড এখন পড়ার কথা। গোল্ড মনে হয় ফাটাফাটি শর্ট ফ্রম হিয়ার, ফাটাফাটি শর্ট। গোল্ড আমরা শর্ট করতেছি, বাট আপনাদেরকে একটা জিনিস বারবার বলি, যতই কথা বলি মাথায় রাখেন একটা জিনিস, আমরা ডে টাইম ফ্রেমে চলে যাই। দিস ইজ আ ব্রেকআউট, ঠিক আছে? ইউ হ্যাভ টু সি হোয়াট ইট ইজ। দিস ইজ আ ব্রেকআউট অফ দিস 9-month consolidation. It has broken out as a very bullish nature, right? This is Bitcoin's bull run. Altcoin বাদ দেন একটু চিন্তা। সো altcoin আসবে, দেখা আসছে সবকিছু, বাট আপনি বেয়ারিশ হবেন না till we come back below 66 or this orange trend line। আপনি বেয়ারিশ হবেন না। আমরা এইভাবে উঠতেছি। we can touch here, we can test the top of the channel, take the liquidity, come back here and fill this channel। দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল, সাদা চ্যানেলটা টার্গেটটা দিয়ে একটু উইক বিলো দিয়ে আবার উই ক্যান কন্টিনিউ। এই 7 তারিখ আসুক, ইলেকশনটা যাক, আপনার একটা আইডিয়া পাবেন। তার আগ পর্যন্ত কি বলছি? ডু নট বি বেয়ারিশ, বারবার বলছি। আর আমার এই ভিডিওটা দেখে আসেন। ওয়ার ইজ ইট? দিস ভিডিও অ্যারাউন্ড, এই যে রিসেশন তো এটার সাথে আসবে, অ্যারাউন্ড ইলেকশন গেল কোথায়? এই যেগুলো এইখান থেকে দেখে আসেন, অ্যারাউন্ড 19 মিনিটস। আমি বলে আসছি যে আমি থাকি আর না থাকি, there can be this kind of a dip. It usually dips in beginning of November, end of October এ গিয়ে সে beginning of November dipটা খায়। Buy the dip, buy the dip, buy the dip। এটা মাথায় রাখতে হবে। ওকে গাইস, মোটামুটি সবই আবার আপনাকে দেখাই দিলাম। একটুখানি প্যানিক করেন না, মনোযোগ দেন। আপনার ইএমএ গুলো অন করেন ডেলিতে, দেখেন কতখানি কাছাকাছি ছিল, অনেক দূরত্ব হয়ে গেছে, রাইট? অনেক দূরে থাকতে পছন্দ করে না। ইএমএস আর লাইক ম্যাগনেটস, ভালোবাসা। তো হয়তোবা কাছে এসো বলতে বলতে এই ইএমএ 55 ইএমএর কাছে টেনে নিয়ে আসতে পারে। দ্যাটস ইট। তো এগুলো খেয়াল রাখেন। এখান পর্যন্ত সে আনতে পারে, তারপর আবার সে উড়াল দিবে। অ্যাজ লং অ্যাজ 55 ইজ হেল্ড, ডু নট বি বেয়ারিশ প্লিজ। তারপর আপনি চলে আসেন মুভিং অ্যাভারেজ ক্রস। অ্যাজ লং অ্যাজ দিস ইজ হেল্ড, সেম জিনিস, ডু নট বি বেয়ারিশ প্লিজ। ওকে গাইস, so that's it. We have 2 more minutes. Last person is গোল্ড দেখাইনি মনে হয়। গোল্ড দেখাইছি? I don't think so. না, এক্সইউ তে যাইনি ভাইয়া। এক্সইউ টা কভার করে দেই and we are done. সো এক্সইউ তে আমাদের কি দেখানো? I was expecting something like this, একটা ডাউনওয়ার্ড মুভ। দেখছেন মানে কোন লেভেলের অ্যাঙ্গেল? দ্য ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল। দিস ইজ ইয়োর ফাইনাল র্যালি আপ। It can go to 2800 and then collapse to 2200. I wouldn't mind that. I wouldn't mind that. Excuse me. Good night, cricket lovers. Love you too. আর কি দেখাবো? That's it. লাস্ট একটা জিনিস দেখে যান। দাঁড়ান, যান না, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান। এই যে সে সুন্দর করে ধরে আছে। আপনি এখানে এক্সেল দেন কিভাবে? আপনি কোথায় কি লং নেন? আপনি এখানে এসে লং নেন কিভাবে? আমি তো যেভাবে দেখেছি যে পড়তেছে, সে পড়তেছে। এখন আমাকে ইনভ্যালিডেট করতে হলে তোমার এটারে হায়ার বানাইতে হবে, হায়ার হাই বানাইতে হবে। Otherwise, I can still stick to my idea that you'll make a lower high and then come back down here. That is your gold. Gold, I am still bullish. 2600, এই 2800 থেকে 2600 doesn't matter to me. আর কি? Nvidia. Nvidia বললাম না মাইক্রোসফট এটাকে আপসেল করে নাই। আপনি চিট কোড দেখবেন? No, I said for S&P, not for Bitcoin. Yes, S&P relates to Bitcoin, but S&P 10% মানে বিটকয়েনে 20% হতে পারে। Anyways, do not correlate right now. Um,
শুভরাত্রি না, দাঁড়ান মজার জিনিস মনে পড়ছে। Look where it is. Look where it is. Okay. What is this? Super microcomputers. Why is it telefying so low? Why are we so low here? Why did we go down by 45%? Why? What do you know about markets? Why are we crashing? This is why we are crashing. ঠিক আছে? This is why Nvidia is crashing. This is why Microsoft did not do good enough pump for AI. This is why AI coins are crashing. This is why the AI coins are crashing. ঠিক আছে? তো মিলান সব মিলে যাবে, ওকে? তো যেগুলো বললাম এগুলো খেয়াল করেন। আপনার সেমিকন্ডাক্টর নিয়ে আমার টুইটারে পোস্ট আছে, শিখে নেন, বুঝে নেন। এইসব ছাগল পাগল ইনফ্লুয়েন্সারদের কথা আমার কাছে আর আইনেন না। আমার বেল দেওয়ার সময় নাই, আমার লেভেল অন্য জায়গায়। ওকে গাইস, তো সেমিকন্ডাক্টর যেটা বললাম সেটাকে ফলো করেন, সেটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে আবার যদি ব্যাকে যাই চলে আসবে, এনভিডিয়ার আগে ছিল দিস ওয়ান, সুপার মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, দে মেক চিপস ফর ইয়োর এআই। তাদের স্টক ক্র্যাশ করতেছে বিকজ তাদের অর্ডার কমে যাচ্ছে। এই যে দেখেন আপনার আর্নিংস রিপোর্ট অন ইলেকশন ডে, আর্নিং রিপোর্ট অন ইলেকশন ডে, সবকিছু কি গেম? হালার পাহালার এই 5 তারিখেই দিতে হইলো কেন? মেবি উই ফাইন্ড দ্য বটম অন দ্য ইলেকশন ডে অ্যান্ড স্টার্ট গোয়িং আপ। অলরাইট, দোয়া করবেন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। অনেকক্ষণ সময় দিছি, দিস হ্যাজ বিন মোর দেন 2 আওয়ার্স। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট জানাবেন, কমেন্টস করবেন। সামনে আবার দেখা হবে once we reach 500 reacts, 500 likes on this video, তারপর নেক্সট ভিডিও আশা করবেন। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ সো মাচ। স্প্রেড দ্য নিউজ, সেফ থাকেন, ভালো থাকেন। ইলেকশন আসতেছে, এক্সট্রা ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, সব ওয়েজ ধরা লাগবে না। আর যারা ফেসবুকে জয়েন করেন নাই, ফেসবুকে জয়েন করলে প্রিমিয়ামের সব ডিটেলস পেয়ে যাবেন। আর বলছি তো, ফ্রি আপডেট চাইলে ইউ ক্যান গেট ইট অন মাই টেলিগ্রাম। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থাকবেন। ক্রিপ্টো আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।